بسم الله الرحمن الرحيم إن الذين سبقت لهم منا الحسنى أولئك عنها مبعدون لا يسمعون حسيسها وهم فيما اشتهت أنفسهم خالدون لا يحزنهم الفزع الأكبر وتتلقاهم الملائكة هذا يومكم الذي كنتم توعدون يوم نطوي السماء كطي السجل للكتب كما بدأنا أول خلق نعيده وعدا علينا إنا كنا فاعلين صدق الله العظيم আব্দুল কুদ্দুস মহোদয়, সম্মানিত সেক্রেটারি, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন দায়িত্বশীল সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক স্বনামধন্য সেক্রেটারি বিজ্ঞ সিনিয়র অ্যাডভোকেট গোলাম মেহিয়া চৌধুরী সোহেল মহোদয়, সম্মানিত সম্বর্ধিত অতিথি, আমাদের সকলেরই শ্রদ্ধার পাত্র জনাব অ্যাডভোকেট নুরুদ্দিন আহমদ মহোদয় এবং আমাদের সকলের শ্রদ্ধাভাজন অ্যাডভোকেট আব্দুর রকিব মহোদয়, তারা দুইজন 50 বছর পূর্ণ করেছেন সিলেট জেলা আইনজীবী সমিতিতে। আমাদের বালাগঞ্জ এবং উসমানীনগরের আইনজীবী সমিতির সদস্য হিসেবে আমি অত্যন্ত গর্বিত। তারা অত্যন্ত সাহসিকতার সাথে, সুস্থতার সাথে এবং দায়িত্বশীলতার সাথে তারা সিলেট জেলা আইনজীবী সমিতিতে নেতৃত্ব দিয়েছেন এবং বিচারপ্রার্থী জনগণের বিভিন্ন ক্ষেত্রে অনন্য ভূমিকা পালন করেছেন ন্যায় বিচার নিশ্চিত করার জন্য। আমি ব্যক্তিগত পক্ষ থেকে তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি উপস্থিত আমাদের এই বালাগঞ্জ এবং উসমানীনগর উপজেলা আইনজীবী পরিষদের গর্বের আরেক সন্তান, সিলেট জেলা সম্মানিত জিপি জনাব অ্যাডভোকেট শামী আহমদ সিদ্দিকী মহোদয় এবং সম্বর্ধিত অতিথি সিলেট জেলা আইনজীবী সমিতির বর্তমান স্বনামধন্য সেক্রেটারি, আমাদের সকলেরই দায়িত্বশীল জনাব অ্যাডভোকেট জুবায়ের বক্ত জুবের মহোদয় সহ সম্মানিত সম্বর্ধিত অতিথিবৃন্দ, আমার সহকর্মী জিপি, এজিপি এবং এপিপি সহ সিনিয়র আইনজীবীবৃন্দ, সম্মানিত সহকর্মী আইনজীবীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আজকে অত্যন্ত গর্বের বিষয় যে আসলে বালাগঞ্জ এবং উসমানীনগর উপজেলা আইনজীবী পরিষদের পক্ষ থেকে আমাদের প্রত্যেককে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ডাইমেনশনে যারা আমরা অবস্থান করছি, সিলেট জেলা আইনজীবী সমিতিতে আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠায় আমরা কাজ করছি। আমরা সিনিয়র মহোদয় অনেকে 50 বছর পূর্ণ করেছেন, তাদেরকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে। আবার আমরা যারা সরকারি জিপি পিপি হিসেবে আমরা যারা বিভিন্নভাবে দায়িত্ব পালন করছি তাদেরকে যে সম্বর্ধনা দেওয়া হয়েছে, এটা আমাদের জন্য গর্বের বিষয়। আমরা ব্যক্তিগত পক্ষ থেকে বালাগঞ্জ এবং উসমানীনগর উপজেলা পরিষদের দায়িত্বশীল সকল নেতৃবৃন্দ মহোদয়কে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। দীর্ঘদিন পরে আমাদেরকে যে একটা সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে, আমাদের এই আয়োজনের মধ্য দিয়ে প্রমাণিত হচ্ছে যে বালাগঞ্জ উসমানীনগর আইনজীবী পরিষদের বন্ডিংটা অত্যন্ত শক্তিশালী। আমরা যে কোনো ক্ষেত্রে ন্যায় বিচার নিশ্চিতে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আছি এবং ঐক্যবদ্ধভাবে কাজ চালিয়ে যাব ইনশাআল্লাহ। আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি সবসময় প্রতিশ্রুতি ব্যক্ত করে যাচ্ছি। তো
তো আমি আরেকটা বিষয় অত্যন্ত দৃঢ়ভাবে ব্যক্ত করছি যে সিনিয়র মহোদয়গণ, বিশেষ করে বালাগঞ্জ উসমানীনগর আইনজীবী পরিষদের যে সিনিয়র যারা আছেন, আমাদের মাথার তাজ, তারা বিভিন্ন ক্ষেত্রে জুনিয়রদের বিভিন্ন আইনি পরামর্শ ক্ষেত্রে বিভিন্ন সাহায্য সহযোগিতা করে থাকেন। এটা যাতে অব্যাহত থাকে এবং এই বিষয়টুকু যাতে জুনিয়র হিসেবে আমরা তাদের কাছ থেকে যেভাবে শিক্ষা নিচ্ছি, সেই শিক্ষা কাজে লাগিয়ে যাতে আমরা আমাদের ব্যক্তিগতভাবে আমরাও নিজেদেরকে একটা প্রতিষ্ঠা বা একটা ভালো জায়গায় আমরা নিয়ে যেতে পারি। সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আমাদের এই অনুষ্ঠানটি বহু আগে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, বিভিন্ন কারণে সিনিয়র মহোদয় বিভিন্ন অসুবিধার কারণে আমরা আর অনুষ্ঠান এটা করতে পারি নাই। বালাগঞ্জ উসমানীনগর আইনজীবী পরিষদ গঠিত হয়েছিল একটি লক্ষ্য উদ্দেশ্য নিয়ে, যাতে আমরা পারস্পরিক যে সম্প্রীতি, পারস্পরিক যে শ্রদ্ধা এবং একে অন্যের সাথে পরিচয়, সিলেট জেলাবার একটি বৃহৎবার আমরা দেখেছি বিভিন্ন উপজেলা ভিত্তিক সংগঠন রয়েছে। আমাদের এই সংগঠন হচ্ছে দ্বিতীয় বৃহত্তম সংগঠন, যেটা আইনজীবী হিসাবে আমরা যখন যোগদান করি 2009 সালে, আমি আসলে শামীম আহমদ সিদ্দিকী যে উসমানীনগর বাড়ি জানতাম না। এই পরিষদ গঠনের পরে আমরা খুঁজে খুঁজে বের করেছি এরকম অনেক আইনজীবী রয়েছেন, আপনারা হয়তো আজকে এখানে উপজেলায় আমাদের এখানে 200-র উপরে আইনজীবী আছেন আমাদের এলাকায়, বৃহত্তর উসমানীনগর বালাগঞ্জে। ওনাদের বাড়ি কিন্তু আমরা ওনাদেরকে চিনি না বা জানি না, কিন্তু এই সংগঠন করার পর আমরা অনেকেই জানতে পেরেছি, চিনতে পেরেছি। সিনিয়র আজকে যে 2জন সিনিয়র, আমাদের এলাকার 2জন সিনিয়র 50 বছর আইন পেশায় পূর্ণ করেছেন, সেটা আমরা এটা গর্ববোধ করি। পাশাপাশি এই সংগঠন হওয়ার আগে আমাদের বালাগঞ্জ উসমানীনগরের সিলেট জেলা আইনজীবী সমিতিতে নেতৃত্ব দেওয়ার মতো কোনো আমরা আইনজীবী পাই নাই। এবং বর্তমানে সর্বপ্রথম পেয়েছি আমরা আব্দুল কুদ্দুস মহোদয়, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। আমরা ছোটখাটো অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নির্বাচিত হয়েছি, এগুলো আসলে ধরা যায় না। সভাপতি সেক্রেটারি যখন নির্বাচিত হন একটি এলাকায়, আসলে আমরা ওনাকে নিয়ে গর্ববোধ করি। তো পাশাপাশি এখন আমরা দেখতে পাচ্ছি এটা আসছে বাইদা ভাই, আমরা পেয়েছি আব্দুল কুদ্দুস মহোদয়কে, পরবর্তীতে সুহেল মহোদয়কে, এরপরে পেয়েছি জুবায়ের মহোদয়কে। আশা করি সভাপতিরও আসনে সিলেট জেলা আইনজীবী সমিতিতে আমরা আগামীতে দেখতে পাবো ইনশাআল্লাহ। আমাদের এলাকা কেউ না কেউ প্রতিনিধিত্ব করছে। আমাদের পারস্পরিক বন্ডিং অবশ্যই ভালো, আমরা একে অপরকে জানি, চিনি এবং আমাদের এই পরিষদ আশা করি আরও উত্তরোত্তর বিভিন্ন ক্ষেত্রে আমরা অবদান রাখবেন সিনিয়ররা। আর সিনিয়ররা আমাদেরকে বিভিন্নভাবে সহায়তা স্নেহ করেন, সেদিকে তাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর আমরা যারা এখানে আজকে উপস্থিত হয়ে আজকের অনুষ্ঠানকে সুন্দর এবং সাফল্যমণ্ডিত করেছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। অত্যন্ত দক্ষতার সাথে, সুনামের সাথে তাদের আইন পেশা পরিচালনা করে যাচ্ছেন। আমরা এই বালাগঞ্জ উপজেলা বালাগঞ্জ উসমানীনগর উপজেলা আইনজীবী পরিষদ গঠন করেছিলাম একটা মহৎ উদ্দেশ্য নিয়ে। পারস্পরিক পরিচয়, পারস্পরিক আলাপ আলোচনার মাধ্যমে নিজেদের অভিজ্ঞতা, ব্যক্তিত্ব বা নিজের আইন পেশাকে অন্যের কাছে আলোচনার মাধ্যমে, দুঃখিত আমার একটা ফোন চলে আসছিল। আমরা আজকে বক্তৃতা দেওয়ার জন্য আসিনি, আমরা আসছি আজকে বক্তব্য শোনার জন্য। যারা দীর্ঘ 50 বছর আইন পেশায় নিজেদেরকে নিয়োজিত রেখেছেন, তাদের এই দীর্ঘ জীবনের অভিজ্ঞতা, তাদের এই ব্যক্তিত্বময় জীবনের কার্যলিপি আমরা শুনব, শিখব, অনুপ্রাণিত হব। যারা গুণীজন হিসাবে আমাদের কাছে উপস্থিত হয়েছেন, যে সমাজে গুণীজনকে সংবর্ধনা দেওয়া হয় না, সম্মান জানানো হয় না, সে সমাজে গুণীজন সৃষ্টি হয় না। সেই গুণীজনদেরকে আমরা সংবর্ধনার মাধ্যমে আমাদের বালাগঞ্জ উসমানীনগরে নতুন গুণীজন সৃষ্টির জন্য উৎসাহ উদ্দীপনার উদ্দেশ্যে আজকের এই অনুষ্ঠান। আমরা আমাদের এই অনুষ্ঠানকে সফল হোক, সার্থক হোক। আমরা গুণীজনের কাছ থেকে তাদের অভিজ্ঞতাপূর্ণ জ্ঞান গর্ব বক্তব্য শুনে অনুপ্রাণিত হব, সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ। যারা করেছেন তাদের দীর্ঘায়ু কামনা করছে এবং কৃষকদের
উত্তর উন্নতি কামনা করছি। আমি আমার বক্তৃতা দীর্ঘায়িত করবো না, আমি সবার মঙ্গল কামনা করছি। ধন্যবাদ সবাইকে। আইন পেশায় সিলেটে আসি আমি আসলে আমার বক্তব্য এখানে দীর্ঘায়িত করব না। এখানে যারা আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ আছেন, আইনজীবী মহোদয় আছেন, তাদের কাছ থেকে ওনাদের মূল্যবান বক্তব্য শুনবো এবং ওনাদের সেই বক্তব্য আমাদের চলার পথে আমাদের চলার পথকে অনেক সমৃদ্ধ করবে। এবং আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ওনাদেরকে শ্রদ্ধা, ভালোবাসা এবং ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সর্বশেষ বিশেষ করে আমাদের বালাগঞ্জ এবং উসমানীনগরের ইতিহাস এবং ঐতিহ্য ধারণকারী এবং লালনকারী আজকে বিশেষ যে দুজন আইনজীবী, এর মধ্যে 50 বছর পূর্তি করে আমাদেরকে অনুপ্রাণিত করেছেন, আমাদের গর্ববোধের জায়গা সৃষ্টি করেছেন জনাব নুরুদ্দিন আহমদ। আইন পেশায় আমার শিক্ষাগুরু, আমার সিনিয়র জনাব আব্দুর রকিব মহোদয়, এবং আজকে যারা আমাদের এই সমিতির পক্ষ থেকে যাদেরকে আমরা সম্বোধনা দিচ্ছি, তারা নিজের ক্ষেত্রে সবাই উজ্জ্বল এক নক্ষত্র আমাদের উসমানীনগর বালাগঞ্জের এখানে উপস্থিত আছেন। আমি বিশেষ করে যার নামটা বলবো, খন্দকার করিমউদ্দিন সাহেব, আমাদের এই সংগঠনের সংবিধান রচয়িতা। আরও আছেন আমাদের জিপি সাহেব, শামীম সিদ্দিকী ভাই, তারপরে সেক্রেটারি, আমাদের সেক্রেটারি জুবের আহমদ সহ এখানে যারা উপস্থিত আছেন, জুবের সহ যারা উপস্থিত আছেন এখানে সবাইকে আমি মোবারকবাদ জানাই, অন্তরের অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জানাই। আজকে মূলত এই অনুষ্ঠানে এসেছি ওনাদের বক্তব্য শোনার জন্য, ওনাদের দীর্ঘ এই আইন পেশায় দীর্ঘদিন এই সিলেট বারে ওনারা ছিলেন। মূলত ওনাদের কথাবার্তা শুনে আমাদের পরবর্তী প্রজন্ম আমরা আরও সুসংগঠিতভাবে বালাগঞ্জ এবং উসমানীনগরের আমাদের যারা আইনজীবী আছেন তাদেরকে সমন্বিতভাবে একটা সমৃদ্ধ উসমানীনগর বালাগঞ্জ উসমানীনগর এর আইনজীবীদের আমরা উদ্বুদ্ধ করার আশা নিয়ে যাদের বক্তব্য শুনব, সেই জন্যই এখানে উপস্থিত হয়েছি। আপনারা যারা কষ্ট করে এসেছেন সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই, সালাম জানাই, আদব জানাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রাক্তন সাধারণ সম্পাদক এবং উপস্থিত বর্তমান সাধারণ সম্পাদক, উপস্থিত অতিথিবৃন্দ, সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে পূর্ববর্তী দুই বক্তা বলে গেছেন যে আমরা বলার জন্য আজকে আসি নাই, আমরা এসেছি 50 বছর পূর্তি উপলক্ষে সিনিয়র অ্যাডভোকেট তাদের কাছ থেকে তাদের অভিজ্ঞতা শুনবো এবং আমাদের জীবনে তাদের অভিজ্ঞতা কাজে লাগাবো। এই জন্য আমরা এসেছি, আগ্রহ করে এসেছি। আপনাদের সকলের, আমার যে জুনিয়র লইয়ার ভাই আছেন, আমরা সকলে এই যে প্রবীণ বৃন্দ তাদের অভিজ্ঞতা থেকে আমরা ভবিষ্যতে আমাদের জীবনযাত্রা অনুপ্রাণিত হবে, সমৃদ্ধ হবে, এই কামনা করে আমার বক্তব্য শেষ করি। কিন্তু বালাগঞ্জ উসমানীনগর উপজেলার আইনজীবী ছাড়া আমরা বাইরের আইনজীবী আমরা বলার চেষ্টা করি না। এই জন্যই যে আমাদের বালাগঞ্জ উসমানীনগর যে আইনজীবী আছে, আমরা একটা ভ্রাতৃত্ব এবং ঐক্যবদ্ধ। আপনারা এখানে অনেক আছেন,
যে ইংল্যান্ড গিয়েছেন, যে আমাদের বালাগঞ্জ উসমানীনগর উপজেলা এডুকেশন ট্রাস্ট আছে, এটার মূলধন মনে হয় 15 কোটি টাকা উপরে হবে। সমস্ত বালাগঞ্জ কিন্তু এটা এই ট্রাস্ট এডুকেশন ট্রাস্ট কিন্তু সিলেট জেলার মধ্যে কিন্তু একটা মডেল সারা বিশ্বে। এবং এই বালাগঞ্জ উসমানীনগর এডুকেশন ট্রাস্টের মাধ্যমে কিন্তু সদর হয়েছে, জগন্নাথপুর হয়েছে, বিভিন্ন উপজেলা। আমাদের বালাগঞ্জ সমিতি 1979 সালে কিন্তু আজকের যেটা বালাগঞ্জ উসমানীনগর উপজেলা পরিষদ আছে, সমিতি, কল্যাণ সমিতি, এই সমিতির আমি যতটুকু জানি এখানে আজকে যে সংগঠিত অতিথি খন্দকার করিমউদ্দিন সাহেব, এডবিএ রকিব সাহেব, মুকিত সাহেব সংকলনে বা আমরা একটা সংকলন হয়েছে সাথে আমি নাম দেখেছি। তো আমাদের এই যে সংগঠন আইনজীবী সংগঠন, আমি আজকে স্মরণ হচ্ছে যে আমাদের সিনিয়র আইনজীবী এই সিলেটের বা বালাগঞ্জের কৃতি সন্তান বলি অ্যাডভোকেট মনিরুদ্দিন সাহেব আজকে এই অনুষ্ঠানে ফিল করি এই জন্যই যে আমরা কিন্তু এই অনুষ্ঠান কিন্তু 4-5 ধরে বিভিন্ন অনেকেই জানেন, কিন্তু তারিখে বিভিন্ন কারণে রাজনৈতিক সামাজিক বা অবস্থার কারণে কিন্তু বাস্তবে দেরি হয়েছে। আজকে 2 জন 50 প্রতি সাধারণ সম্পাদক আমাদের এই বালাগঞ্জ গর্বিত সন্তান। এই সমিতি আমরা যতটুকু জানি, আমি যতটুকু স্টাডি করেছি, আজকের সভাপতি জনাব অ্যাডভোকেট আব্দুল কুদ্দুস সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এরপরে আমাদের এই সমিতির বালাগঞ্জ উসমানীনগর আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক প্রতিষ্ঠাকালীন প্রতিষ্ঠাতা গুলাম ইয়া চৌধুরী সুয়েল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আমাদের জুবায়ের বকজুবের আমাদের উসমানীনগরের বা বালাগঞ্জের কৃতি সন্তান, তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এর পূর্বে আমার জানা মতে বালাগঞ্জের যে নির্বাহী সভাপতি বা সাধারণ সম্পাদক হন নাই। আমরা গর্ববোধ করি এখানে যারা আছি। আমি মনে করি যে আমাদের রাজনীতি সহ সকল মতামতের ঊর্ধ্বে তুলি আমাদের বালাগঞ্জ উসমানীনগর উপজেলা ইংল্যান্ডের সমিতি আছে, বালাগঞ্জ উসমানীনগর এডুকেশন ট্রাস্ট আছে। এইভাবে কিন্তু এখন ইউরোপের অন্যান্য দেশেও এই সংগঠনগুলো আছে। এবং আমি যতটুকু জানি, আপনারাও অনেকেই আপনার এখানে সবাই সিনিয়র, আমাদের যে সিলেট শহরে এই সংগঠন মরিদি সাহেবের নাম আমি বললাম, আরও অনেক নিরঞ্জন সাহেব প্রয়াত, তারা কিন্তু কোনো অনুষ্ঠানের কথা আমাদের সেটা হিসাব আছে। আমি 1 নম্বরে বসে গিয়ে যে আমরা একটা অনুষ্ঠান, কোনো অসুবিধা নেই, অনুষ্ঠান করে যারা টাকা দিয়ে দিল কোনো অসুবিধা নেই, আমি আছি, সুয়েল তো আমার সাথে থাকবে, অনুষ্ঠান শুরু করো, কোনো অসুবিধা নেই। সম্বর্ধনা বা অনুষ্ঠান করলে খাওয়া দাওয়ার একটা আয়োজন রাখি। এই যে স্ট্রিট মরিদি সাহেবের মৃত্যুর আগ পর্যন্ত ছিল, আজকে তার রুহের মাগফিরাত কামনা করি। এবং এই ধরনের আমাদের আমরা জুনিয়র আইনজীবী যেভাবে সাহায্য সহযোগিতা করেছেন, আজকে ফিল করি ওনার কথা আমার শ্রদ্ধার সাথে স্মরণ করি। আমরা আজকে এই সংগঠনের মাধ্যমে অনেক উপস্থিত হন নাই, জানি না যানজট বা অসুবিধা বা যত দাওয়াত হয়েছে না জানি না। আমি একজন সমিতির এই সংগঠনের সদস্য হিসাবে ক্ষমা প্রার্থী। আর এইটা বলতে চাই যে আমরা এই বছর এই অনুষ্ঠানের দাওয়াতটার দায়িত্ব নিয়েছি 1 নম্বর থেকে 5 নম্বর যে বারে আছেন সেই বারে, যেমন আমি এবং দিদার সাহেব সহ অসীম বাবু সহ আমরা 5 নম্বর বারে বসি। আমরা 5 নম্বর বারে নিচতলা থেকে 5 তলা পর্যন্ত আমরা দাওয়াত দেওয়ার দায়িত্ব দিই। আজকেও কিন্তু আমরা এই 2 জন বা 3 জন আমরা 5 নম্বর 5 তলা পর্যন্ত আমরা গিয়েছি। এবার আমরা চেষ্টা করেছি যে আমাদের সকলের উপস্থিত, বিশেষ করে একটা আজকের যে একটা উৎসব, যে আমাদের 2 জন আইনজীবী তারা আইন পেশায় 50 বছর পূর্তি করেছে, তাদেরকে আমরা সম্মান জানাবো, সম্মান দিব। এক, দ্বিতীয়ত আমাদের যে সিলেট জেলা আইনজীবী সমিতিতে সাধারণ সম্পাদক হয়েছেন কুদ্দুস সাহেব হয়েছেন, সিনিয়র গুলাম সুয়েল সাহেব হয়েছেন, জুবায়ের বক্ত হয়েছেন। আগামীতে এই ধারাবাহিকতা আমার বিশ্বাস যে আমরা অন্ততপক্ষে বালাগঞ্জ অথবা উসমানীনগর আমাদের সভাপতি বা সাধারণ সম্পাদক আমরা এই প্রচেষ্টা করতে, এজন্য আমরা কিন্তু ব্যানারে অতিথি আমরা অন্য উপজেলার বা আমাদের বারে করি নেই যে এটা খোলামেলা আমরা আলোচনা করতে পারবো না। তো আমরা বালাগঞ্জের কিন্তু আমাদের দেখেন ইতিহাস, আমরা এই ব্রিটিশ বিরোধী আন্দোলন বালাগঞ্জের সমৃদ্ধ ইতিহাস, এই জন্য এগুলো আমরা আজকে চর্চা করতে পারবো। তারা বক্তব্য রাখবেন, আমাদের নুরুদ্দিন সাহেব, রকিবউদ্দিন সাহেব, শামীম সিদ্দিকী, করিমউদ্দিন সাহেব বক্তব্য রাখবেন, তাদের কাছ থেকে আমরা শুনবো। আমি কথা বলাতে চাই না।
এখন সার্বভৌম বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি বালাগঞ্জ উসমানীনগর উপজেলা কল্যাণ সমিতি আইনজীবী পরিষদের সম্মানিত প্রতিষ্ঠা সাধারণ সম্পাদক এবং সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জনাব গুলাম হিয়া চৌধুরী সুয়েলের বুকের মধ্যে। সিলেট জেলার সরকারি কৌশলী জনাব শামীম আহমদ সিদ্দিকী সাহেব, উপস্থিত সিলেট জেলা আইনজীবী সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক আমার ঘনিষ্ঠ বন্ধু জনাব জুবায়ের এবং সিলেটের এডিশনাল পিপি জিপি, উপস্থিত আইনজীবীবৃন্দ এবং বড় ভাই আনোয়ার হোসেন সাহেব, আসসালামু আলাইকুম, আদাব। আসলে আমি বক্তব্যের শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি, এই সমিতির আমি সাধারণ সম্পাদক একদম 2014 সন থেকে আমরা এটা শুরু করেছিলাম এবং 2014 সন থেকেই আমি এটা সেক্রেটারি হিসাবে আছি এবং এখন পর্যন্ত চালিয়ে যাচ্ছি। তো আমারই ব্যর্থতা, এই অনুষ্ঠানটা আমরা প্রায় 4 মাস ধরে অর্গানাইজ করি। মুহিত মামু প্রথম 4 মাস আগে বোধহয় 1000 টাকা আমাকে দেয় চাঁদা, এবং এইটা ডেট আমরা 4-5 বার শিফট করেছি বিভিন্ন কারণে। তো এটা আসলে আমি হয়তো ভালো একজন সংগঠক না, এই কারণে এটা টাইমলি করতে পারি না, এই জন্য আমি ক্ষমা প্রার্থী। তারপরেও আমার ছোট ভাই ইকবাল, জুয়েল, দিদার, অসীম, পান্না, শিপন, তারা অনেক চেষ্টা করেছে এবং আমাকে অনেক কানেক্টেড করেছে এটা করার জন্য। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আমরা আজকে এই অনুষ্ঠানটা করতে পেরেছি। তো আমি আজকে গর্ববোধ করি যে আমি এই অর্গানাইজেশনের সেক্রেটারি এবং আমার পিতৃতুল্য 2 জন লোককে আজকে আমার উপস্থিতিতে, আমার চেষ্টার মাধ্যমে, আমাদের গড়া সংগঠনের মাধ্যমে আমরা আমাদের 2 জন কৃতি সন্তানকে, সাথে আমাদের বাকি যারা আছেন জুবায়ের সাহেব, শামীম ভাই, ইকবাল, রহমত আলী, আসিফ দিকি, মুজাক্কির, শিপন, তাদেরকে আমরা সম্বর্ধনা দিতে পারতেছি। মূল বিষয়টা হলো আমরা এই অর্গানাইজেশনটা শুরু করেছিলাম 2014 সনে। জুয়েল একটু বলেই ফেলছে যে মনির ভাই ছিলেন আসলে এই অর্গানাইজেশনের প্রথম উদ্যোক্তা। উনি জুয়েল এবং খুব সম্ভবত ইয়েকে নিয়ে আমার 3 নম্বর বারে আসলেন, আসে বললেন সুয়েল সাহেব একটা কাজ আছে ভাই, তুমি যদি সম্মতি দাও তাইলে কাজটা হয়ে যাবে। আমি বললাম কি সিনিয়র, বলে তুমি যদি আমার সাথে থাকো আমরা এই অর্গানাইজেশনটা করি। আমি বললাম জি আচ্ছা ঠিক আছে। পরবর্তীতে উনি শর্তই দিলেন যে না, তুমি আমার সাথে সেক্রেটারি থাকতে হবে। এই যে উনি সেক্রেটারি আমাকে বানাইয়া রেখে গেছেন, উনি পরপারে আছেন। আমি এই মুহূর্তে পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি উনাকে যেন আল্লাহ বেহেশতের প্রশংসিত স্থানে উনাকে রাখেন, জান্নাতুল ফেরদৌসে। কারণ এই লোকটার অক্লান্ত পরিশ্রমে এই সংগঠনটা কিন্তু বিত হয়েছে, এটা স্বীকার করতে হবে। আমরা ওনাকে সাহায্য করেছি, কিন্তু এই বয়স্ক মানুষ ইফতার পার্টি করতাম, উনি যাইতেন না। উনি কোর্ট থেকে একবার বাসায় যাইতেন, গিয়ে পাঞ্জাবিটা পরে 4টার দিকে চলে আসতেন। আমরা গিয়ে দেখতাম মনির ভাই বসা, উনি বসে আছেন। রমজান মাসের দিন উনার মতো একজন বয়স্ক মানুষ এইভাবে বসে থাকতেন। সুতরাং অবনত মস্তকে এই লোকটাকে আমি এই মুহূর্তে স্মরণ করি। আমার সামনে আজকে যে 2 জন মানুষ, নুরুদ্দিন আহমদ সাহেব আমার বাবার বন্ধু, তো এই সম্পর্কে ওনাকে আমি চাচা ডাকি এবং একটা পারিবারিক সম্পর্ক আছে। উনি আমাকে নিজের ছেলের মতোই স্নেহ করেন। উনার খ্যাতি সারা সিলেট জুড়ে। উনি শুধু আইন পেশার একজন, উনাকে নিজের মধ্যে আমরা আমাদের মতো একটা গণ্ডির মধ্যে রাখেন নাই। উনি ওনাকে বিস্তৃতি করেছেন পুরো বাংলাদেশে। আপনারা জানেন স্টেশন ক্লাবের উনি 6 বারের সভাপতি ছিলেন। এটা মতো বিরল ঘটনা। সিলেট স্টেশন ক্লাব বাংলাদেশে যে কয়টা ক্লাব আছে, আমার জানা মতে ঢাকা ক্লাব এবং চিটাং ক্লাব পরেই বোধহয় স্টেশন ক্লাবের স্থান। এবং স্টেশন ক্লাব বোধহয় সবার পুরানা ক্লাব, 139 ইয়ার্স। এই ক্লাবকে উনি 6 বছর প্রতিনিধিত্ব করেছেন এবং এখনো আছেন উনি এটার সাথে জড়িত, আমি যতটুকু জানি। এবং
অন্যান্য সামাজিক সংগঠনে আমরা যখন কোনো প্রোগ্রাম করি তো চাচাকে ফোন করলেই বলেন আমি আছি, তোমরা কি কি লাগবে আমাকে একটু বললো। এই যে এই বয়সে আইসা একজন মানুষ, আমার ফাদার আমি প্রত্যেক মাসে হসপিটালাইজ করতে হয় একবার, এই ভদ্রলোক এখন আমাদের সাথে সমান পাল্লা দিয়ে বিভিন্ন কর্মকাণ্ডে, সামাজিক কর্মকাণ্ডে উনি জড়িত থাকেন। এইটা তো আল্লাহ রাব্বুল আলামিনের অত্যন্ত বড় একটা কৃপা যে উনি এখন সুস্থ শরীরে এখন পর্যন্ত উনার সব কিছু চালিয়ে যেতেছেন। জনাব আব্দুর রকিব মহোদয়, আমি যখন 96-এ সিলেট জেলা আইনজীবী সমিতিতে যাওয়া আসা শুরু করি তখন থেকে উনাকে দেখি। উনি জয়নাল আবেদিন চৌধুরী সাহেবের জুনিয়র ছিলেন। এর কিছুদিন পরেই 96-এ জয়নাল আবেদিন স্যার হজে যান। হজে যাওয়ার পর হজেই উনি ইন্তেকাল করেন এবং সিনিয়র দুই দিকে প্র্যাকটিস করতেন, সিভিল ক্রিমিনাল একদম প্যারালাল ওয়েতে বড় বড় মার্ডার কেস করতেন। আমি সুলেমান রাজা চৌধুরী সাহেবের জুনিয়র থাকায় ওনার সাথে বিভিন্ন মামলায় থাকতাম, হয় ওনার অপোজিটে নতুবা ওনার সাথে। তারপরে আমি সরকারি দায়িত্ব কিছুদিন পালন করেছি। উনি বড় বড় মামলায় ট্রিপল মার্ডার, ফোর্থ মার্ডার কেস উনি আসামি পক্ষে, আমি প্রসিকিউশনে চালাইছি। ওনার দক্ষতা, ওনার উভয় দিকে ওনার যে আইনের গভীর জ্ঞান এবং মামলা পরিচালনা, ওনার সবচেয়ে যে জিনিসটা আমার কাছে ভালো লাগে এবং আমি মনে করি অনুকরণীয়, সেটা হলো উনি এত নম্র ভদ্র একজন মানুষ, এত বড় বড় মামলা চালাইতেন, ওনাকে কখনো বিচলিত হইতে দেখা যেত না, কখনো উত্তেজিত হইতে দেখা যেত না। কোর্টে উনি একদম ওই মাটির মানুষের মতো চলা। এখন পর্যন্ত ওনার আমল ওই একই রকম। ওই আমি 96 থেকে যেরকম দেখতেছি, আমার 30 বছর হয়ে যাচ্ছে ওকালতিতে, এই মার্চে 30 বছর হয়ে যাবে ইনশাল্লাহ। তো ওই 30 বছর ধরেই দেখতেছি উনি একই প্যাটার্নে, ওনার কারোর সাথে কোনোদিন রাগ করতে দেখি তো নাই, কেউ কোনোদিন বলেও না ওনার সম্বন্ধে যে ওনার রাগ গুসা আছে। একজন মুমিন মানুষের, আমাদের যেহেতু আমরা মুসলমান, একজন মুমিনের যে কোয়ালিটি থাকা দরকার, ওনাদের মধ্যে এই কোয়ালিটিগুলো আছে। ওনারা মানুষকে সাহায্য করেন, ওনারা মানুষের সাথে ভালো আচরণ করেন, ওনাদের পেশার ক্ষেত্রে ওনারা যেই মানুষগুলা বিচারপ্রার্থী মানুষগুলা ওনাদের কাছে আসে, তাদেরকে ওনারা সঠিকভাবে কোনোদিন ওনাদের কোনো বদনাম করে না। কোনো মানুষ বদনাম করে না, মানে কি যে ওনারা ওনাদের নিজ নিজ ক্ষেত্রে দায়িত্ববান এবং সফল। আমি ওনাদের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন ওনাদেরকে নেক হায়াত দান করুক। যতদিন আল্লাহ রাব্বুল আলামিন ওনাদের কাছে আমাদের রাখে, সুস্থ শরীরে যেন ওনাদের কাছে আমাদের কাছে ওনাদের রাখে এবং ওনারা যেন আমাদেরকে প্যাট্রোনাইজ করতে পারেন, আমরা এই দোয়া করি। শামীম ভাই আপনারা জানেন উনি বহুমুখী প্রতিভার অধিকারী এবং উনি যখন এইবার সরকারি কৌশলী হইলেন, আমরা খুব খুশি হইলাম যে একজন যোগ্য মানুষ, প্রতিভাবান মানুষ, সৎ নির্লোভ মানুষ এই জায়গায় বসছেন। আমরা দোয়া করি উনি সিলেটের মানুষের এই দায়িত্বটুকু আঞ্জাম দিবেন সুষ্ঠুভাবে। জুবায়ের আমার বন্ধু, উনি সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক চলতি দায়িত্বে আছেন। উনি সুন্দরভাবে দায়িত্ব পালন করতেছেন। আগামীতেও ইনশাআল্লাহ হয়তো নির্বাচন করবেন, আপনারা দেখবেন ওনাকে, আপনারা দেখবেন, যেহেতু আমাদের ভাই উনি, আমরা একই পরিবারের লোক। আর যেহেতু সুযোগ পাইছি, আমার কথাটা একটু বলি যে আমিও এবার চিন্তা করছি যে আমি সভাপতির দায়িত্বে সভাপতির জন্য কন্টেস্ট করব। আপনারা যদি, আমি 2 বছর চালাইছি আগে, আপনারা সবাই আমাকে চিনেন এবং সবার সাথে আমার অন্তরঙ্গ সম্পর্ক আছে। আপনারা যদি মনে করেন যে আমি গত 2 বছর বারকে যেভাবে পরিচালনা করেছি, বারের দায়িত্ব নিতে পারবো, যদি মনে করেন, তাহলে আমার বিষয়টা একটু আপনারা সবাই কনসিডার করেন। সবাইকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য, বক্তব্য দেওয়ার জন্য। আর 2 জন বিজ্ঞ সিনিয়রের জন্য আমি পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, আল্লাহ তাআলা যেন ওদের নেক হায়াত দান করেন, সুস্বাস্থ্য দান করে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বর্ধিত অতিথি, সিলেট জেলা আইনজীবী সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক, বালাগঞ্জ উসমানীনগরের কৃতি সন্তান এবং আমাদের পরিষদের অন্যতম সদস্য জনাব
অ্যাডভোকেট জুবার বকজুবের সাহেবকে। এই অনুষ্ঠানের সম্বর্ধিত অতিথি আমার পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, আইনজীবী সমিতিতে আমরা যোগদান করার পরে যাদের নাম আমরা সবসময় শুনতাম এবং বিশেষ করে যখন আমরা নির্বাচন করতাম বারে, আমার শুরুটা বারে যোগদান করেই ইলেকশন শুরু হয়েছিল। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি থেকে আমি শুরু করছিলাম, যোগদানের সাথে ওই বছরই করছি। এবং ওই যে তখন বড় ভাই বেলায়েত সাহেব, আমার চাচা গসুল আলম সাহেব যে 2-4টা নাম বলতেন যে ওনাদের কাছে বলো, এক নম্বরে আমাদের আজকের যে এখানে সম্বর্ধিত অতিথি নুরউদ্দিন সাহেব, ওনাকে আমি খুব সম্মান করি। শুরু থেকে যে গোচ্চা সাহেব এবং বড় ভাই ওনার নামই প্রথমেই বলতেন। আমাদের অ্যাডভোকেট আব্দুর রকিব মহোদয় ওনার কথা প্রথমেই বলতেন। তো ওনাদের দিয়ে আমরা শুরু করছি এবং আমরা আসলে যোগদানের পর থেকে যেমন সুহেল সাহেব বলে গেছেন, আমাদের সিনিয়রদের যে কণ্ঠ, যে সাউন্ড, চলাফেরা আমরা যেরকম দেখছিলাম, আমরা এখনো পর্যন্ত কিন্তু ঠিক সেই রকমই দেখতেছি। রকিব সাহেবের সামনে যাইতাম, সিনিয়রের সামনে, আমরা যে শুরু থেকে যে সাউন্ডটা শুনেছি কোর্টে বারে ঠিক একইভাবে কিন্তু বর্তমানে কিন্তু এইরকমই অবস্থান করছেন। তো আল্লাহর অশেষ কৃপা, অশেষ দয়া, দুই সিনিয়রকে আল্লাহ মান সম্মান ইজ্জত দান করেছেন এবং ওনাদের সন্তানাদি সহ সবাই স্বয়ংসম্পূর্ণ, যার যার অবস্থান থেকে লেখাপড়া করে দেশে বিদেশে তারা সম্মানিত। তো আমি দোয়া করি আল্লাহ যেন আমাদের মাঝে ওনাদেরকে আরও বাঁচিয়ে রাখেন, আমরা যেন ওনাদেরকে আরও পাই। শামীম সিদ্দিকী সাহেব আমার মামা, আমার ওনার বাগনা, আমার পলাশ আমার ক্লোজ ফ্রেন্ড। তো পলাশ লন্ডনে আছে, পলাশকে অনেকেই চিনবেন। আমাদের তাজুল কলেজের প্রিন্সিপাল সাহেব ছিলেন কাজী মহিউদ্দিন সাহেব এবং তার মাও ছিলেন এই কলেজের প্রিন্সিপাল, দুইজনই প্রিন্সিপাল। তো পলাশের মামা, আমরাও মামা ডাকি। তো উনিও আমরা যোগদানের পর থেকে 2 নম্বর বারে প্রথম টেবিলে আমরা বসি, পরবর্তী টেবিলে উনি বসেন। আমরা ওই যোগদানের পর থেকে ওনাকে যেভাবে দেখে আসছি ঠিক সেইভাবেই। তো কথা হচ্ছে এই জন্য যে সিলেট উসমাননগর বালাগঞ্জের যে আইনজীবী যারা এখানে আছেন, যারা প্র্যাকটিস করছেন, আমার সিনিয়র ওই যে মুরব্বী আমাদের কন্দরা করিমউদ্দিন সাহেব সিভিল ভালো সিভিল করতেন এবং আমরা দেখেছি যে বালাগঞ্জের সিভিল প্র্যাকটিসের মধ্যে উনি কিন্তু অন্যতম ছিলেন। ওনার কাছে অনেক মামলা ছিল, সিভিল মামলা, উনি শুধু সিভিল মামলাই করতেন। তো আমরা দেখেছি যে উসমাননগর বালাগঞ্জের আইনজীবী যারা ছিলেন তাদের কোনো ধরনের কোনো দুর্নাম আমরা কিন্তু কোনো সময় শুনি নাই, কোনো ক্লায়েন্টও বলে নাই বা কোনো লয়ারও বলেন নাই। এবং আমার মনে হয় আপনারা যদি একমত থাকেন, আমার মনে হয় অদূর ভবিষ্যতেও উসমাননগর বালাগঞ্জের কোনো আইনজীবীর কোনো ধরনের কোনো বদনাম মক্কেল কিংবা কোনো আইনজীবী ইনশাল্লাহ করতে পারবেন না। এবং আমরা মুরব্বীরা যেভাবে সততার সহিত, সম্মানের সহিত, মান ইজ্জতের সহিত এই পেশা পালন করে দায়িত্ব পালন করেছেন, আমরা ওনাদের পথ ধরে, ওনাদের হাত ধরে আমরাও শিখে এসেছি। এবং আশা করি আপনারাও যারা এইবারে যোগদান করেছেন, আইন পেশায় আছেন, আশা করি আপনারাও এই পথে সুন্দরভাবে যাতে মান সম্মানের সহিত, ইজ্জতের সহিত আমাদের উসমাননগর বালাগঞ্জ আইনজীবী পরিষদের সম্মানকে ধরে রাখতে পারি, আমরা ঠিক একইভাবে চলব। এখানে আমাদের শিক্ষক সাহেব যে নির্বাচনের কথাও বলছেন, আসলে দুর্ভাগ্য এই জন্য আমাকে সিনিয়র এখানে নুরউদ্দিন সাহেব আছেন, গত বছরই বলছিলেন, গতবার না এর আগের বার, যে তোমরা দুইজনই দাঁড়াইছো একসাথে, আর কোনো ক্যান্ডিডেট নাই, তোমরা দুইজন কন্টেস্ট করতেছো, কাকে ভোট দেবো? আমাকে একরকম গালিও দিছে। তো আমি বললাম সিনিয়র দুইজন তো মাঠে, আর কেউ নাই, সমস্যা নাই, আমি তাকে যদি ফেলও করি পরবর্তী বছরের কন্টিনিউশনটা আমাদের বাড়ির সম্মানিত সদস্যরা এটা হয়তো চিন্তা করবেন। শিওর সাহেবকে কিন্তু আমি সেম কথাই বলছি যে বন্ধু ইলেকশন করতেছে কিন্তু মন খারাপ করো না, কারণ যে একজনই পাস করি পরবর্তীতে এটা হয়তো আইনজীবী পরিষদের সদস্যরা এটা হয়তো চিন্তা করবেন যে সে 2বার বা 1বার খারাপ করছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লক্ষ লক্ষ কোটি শুক্রিয়া, আপনারা সবাই আইনজীবী সমিতিতে ভোট দিয়ে উসমাননগর বালাগঞ্জের সন্তান হিসাবে আমাকে আপনারা সম্মানিত করেছেন। এই সম্মান আমার নয়, একার নয়, এই সম্মান আমি মনে করি উসমাননগর বালাগঞ্জ আইনজীবী সমিতির সবার সম্মান। এবং আপনাদের দেওয়া এই সম্মান যাতে অক্ষরে অক্ষরে পালন করতে পারি, যে চেয়ার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করেছেন, আমি যেন এই চেয়ারের সম্মান রাখতে পারি, মান মর্যাদা রাখতে পারি, এই চেয়ারকে যেন আমি কোনো কমার্শিয়ালি আমি চিন্তা না করি এবং বারের মান সম্মানকে অক্ষুণ্ণ রাখতে,
বার ও বেঞ্চের সাথে সুসম্পর্ক রক্ষা করতে বারের সাধারণ সম্পাদক হিসাবে আমার যতটুকু দায়িত্ব পালন করার দরকার আমি ইনসাফ ভিত্তিক চিন্তা করি, ইনসাফ ভিত্তিক চলার চেষ্টা করি এবং আমি আমার ব্যক্তিগতভাবে আমি চেষ্টা করি আমি নাকে থাকবো, কিন্তু আমি আমার সততার সহিত আমি কোনো আপোষ করবো না। এইটা আমার কমিটমেন্ট। সততার সহিত আমি আমার দায়িত্ব পালন করব। সেক্রেটারি হিসাবে আমি আমার কোনো পাওয়ার আমি এক্সারসাইজ করতে চাই না। বারের সেক্রেটারি হিসাবে, আইনজীবী সমিতির প্রতিনিধি হিসাবে বারের যে কাজকর্ম আসছে আমি আমার চেষ্টা করবো সততার সহিত, সম্মানের সহিত, ইজ্জতের সহিত, যাতে বালাগঞ্জ উসমানীনগরের কোনো দুর্নাম না হয় আমি এইভাবে চলার চেষ্টা করবো। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। বন্ধু সুহেলও বলছেন নির্বাচনে দাঁড়াবেন। আমরা যেহেতু ঘরোয়া, এটা আমাদের ঘরোয়া প্রোগ্রাম আমি মনে করি, বাইরের কেউ নাই এবং ধন্যবাদ, বাইরের কেউ না থাকাই ভালো, আমাদের ঘরোয়া প্রোগ্রাম ভালো। আমরা তো অনেক সদস্য, শহরে অনেকেই আছেন এবং অনেকে থাকেন বাড়িতে, না হয় এই হাউস কিন্তু পূর্ণ হয়ে যেত, আমাদের অনেক সদস্য কিন্তু। তো সোহেল সাহেব দোয়া চেয়েছেন, বন্ধু হিসাবে ওনারটা আমার কাছেও প্রাপ্য। 2 বছর ওনাকে আমি দিতে পারি নাই, যেহেতু কন্টেস্ট করছি। তো আমি আশা করব দলমত নির্বিশেষে আমরা যাতে একসাথে ঐক্যবদ্ধভাবে, আমাদের যাতে কোনো ধরনের বিভেদ বৈষম্য না থাকে, আমাদের পেশা পরিচালনায় বা নির্বাচনে আমরা যারাই আসি আমরা চেষ্টা করব আমরা ঐক্যবদ্ধ থাকতে। এখানে আমরা কোনো ধরনের দলমত বা কোনো ধরনের গ্রুপ এইসব আমরা কিছু দেখব না। আশা করি আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যদি চান তাহলে আমিও আমারও ইচ্ছা আছে যেহেতু 2 বছর টাকার প্রভিশন, আমি সিনিয়রদেরও এখানে অনুমতি নেব, যেহেতু আমার 50 বছর পূর্ণকারী 2জন সিনিয়র আমাদের মাঝে আছেন। আমাদের সিনিয়র কর্মুদ্দিন সাহেব আছেন, জিপি সাহেব আছেন, আমার সাথে আনোয়ার হোসেন সাহেব আছেন, সবার অনুমতি নেব। যদি আপনারা অনুমতি দেন তাইলে যেহেতু 2বার করা যায়, সুযোগ আছে, তাইলে আমিও আমার ইচ্ছা পোষণ করতেছি যে আগামী তো আমি আবার জেনারেল সেক্রেটারি হিসাবে নির্বাচন করব। তো আপনাদের দোয়া চাই, সহযোগিতা চাই। আজকে যা সম্বর্ধিত করেছেন পরিষদের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই এবং এই সম্বর্ধনা যাতে আমি ধরে রাখতে পারি, যার জন্য আমাকে সম্মানিত করেছেন আল্লাহ আপনাদেরকে সম্মানিত করবেন। যাকে সম্মানিত করেন না কেন আল্লাহ কিন্তু আপনাকে ঠিক সেভাবে সম্মানিত করবেন। আমরা সম্মানিতকে সম্মান জানাবো, এটা ধরে রাখবো এবং এটা অব্যাহত থাকবে। ঐক্যবদ্ধভাবে আমরা সবাই একসাথে চলবো ইনশাআল্লাহ। সবাইকে আবারও ধন্যবাদ। আসসালাম। বর্ধিত অতিথি, আমাদের বালাগঞ্জ উসমানীনগর উপজেলা আইনজীবী পরিষদের সম্মানিত সিনিয়র সদস্য, জেলা দায়রা জজ আদালতের জিপি, জেলার জিপি জনাব অ্যাডভোকেট শামীম সিদ্দিকী। আপনারা জানেন যে জিপি কিন্তু এর আগে আমাদের বালাগঞ্জের প্রয়াত আব্দুল মুকিদ চৌধুরী ছিলেন আমাদের বালাগঞ্জের কৃতি সন্তান, আমাদের দেওয়ানবাজার, ওনার বাড়ি দেওয়ানবাজার। আর নুরুলুদা রাজাপুরের নুরুলুদা জাগিদার ছিলেন, ওই তার উত্তরসূরি আমাদের শামীম সিদ্দিকী। তাকে বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। উপস্থিত আমাদের অত্যন্ত প্রবীণ আইনজীবী জনাব খন্দকার করিমউদ্দিন সাহেব, এখানে আছেন আমাদের সফল 2বারের নির্বাচিত সাধারণ সম্পাদক, যারা কৃতিত্বের সাথে দায়িত্ব পালন করেছেন, তাদের মধ্যে একজন জনাব গোলাম ইহিয়া চৌধুরী সোহেল এবং অন্যান্য সহকর্মীবৃন্দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমার কাছে অনেক সময় অনেক কিছু কাল্পনিক এবং আশ্চর্যজনক মনে হয়। আমার কিন্তু জীবনে কোনো এইম ছিল না। আমার কুদ্দুস আমার ক্লাসমেট, সম্মানিত সভাপতি, একসাথে আমরা মদনমোহন কলেজে লেখাপড়া করছি। আমরা অবশ্য রাজনীতি নিয়ে ব্যস্ত থাকতাম বেশি। তো কুদ্দুস সাহেব ওগুলো থেকে একটু দূরেই থাকতেন সবসময়। হয়তো তখন আমাদের সম্পর্কে ধারণাটাও খুব ভালো ছিল না ওনার, সম্ভবত। তো যাই হোক, আমরা নিজেই জানতাম না যে আমাদের ভবিষ্যৎ কী, আমরা কোন উদ্দেশ্যে রওনা দিচ্ছি, আমার জীবনের লক্ষ্য কী। কোনো কিছু ছাড়াই একটা অপরিকল্পিত আগোছালো জীবনযাত্রা আমাদের নিত্য সাথী ছিল। যাই হোক, আমার ভাগ্য হয়তো এখানে আমাকে নিয়ে এসেছে। আমি জীবনে কখনো আইনজীবী হব সেই আশাটুকু করিনি। লেখাপড়াটা অত্যন্ত বাজে অবস্থা ছিল আমার।
আমরা অনেক কষ্ট করে প্রায় প্রত্যেকটি থার্ড ডিভিশনে পাস করেছি, কেবলমাত্র MSS এর সেকেন্ড ক্লাস পেয়েছি। এর আগ পর্যন্ত আমাদের অবস্থা খুব খারাপ ছিল, রাজনীতি নিয়ে ব্যস্ত থাকতাম, বন্ধু বান্ধবের সাথে আড্ডাই ছিল বেশি। যাই হোক, আজকের এই সম্পর্কিত আমাদের প্রবীণ আইনজীবী নুরুদ্দিন সাহেবের সাথে তো সামাজিকভাবে অনেক সম্পর্ক ছিল। আমার বড় ভাই ব্রিগেডিয়ার জেনারেল অবসর ফজল জুবায়ের সিদ্দিকীর সাথে অত্যন্ত হৃদ্যতাপূর্ণ ছিল, সম্পর্ক ছিল, ওনার ক্লাসমেটও ছিলেন। সেই সুবাদে ওনার সাথে আমার প্রায়ই দেখা হতো। আর সিনিয়র সম্বর্ধিত প্রবীণ আইনজীবী জনাব আব্দুর রকিব সাহেব, আমি ওনার মক্কেলও ছিলাম 1990 ডিভিশনে, এবং তার কাছে আমার মামলাটা ছিল কিন্তু সিভিল মামলা। আমি তখন তাকে সিভিল আইনজীবী হিসাবে জানতাম। পরবর্তীতে কোর্টে এসে দেখলাম যে না, উনি তো মূলত ক্রিমিনালের একজন বিশেষজ্ঞ। ওই বিষয়ে আমারও ধারণা ছিল না যে এইভাবে উনি করেন। যাই হোক, আমি সময় নষ্ট করবো না, কারণ অধৈর্য হয়ে পড়ছেন সবাই, রাতও গভীর হচ্ছে। না, ঠিক আছে, অলরাইট। আমি এইখানে এইটাকে আমার একটা পারিবারিক সভা হিসাবে আমি ধরে নিচ্ছি, যে আমাদের পারিবারিক গণ্ডির মধ্যে একজন। আমরা এখানে ভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষ আছি। আমি এক মতাদর্শে বিশ্বাসী, আমার কুদ্দুস ভাই হতো অন্য মতাদর্শে বিশ্বাসী, আমার স্নেহের জুবায়ের সে অন্য মতাদর্শে বিশ্বাসী। কিন্তু আমি কখনো নির্বাচন বলুন, আমাদের পেশাগত দায়িত্ব বলুন, পেশাগত সম্পর্ক বলুন, আমি কাউকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে বিচার করিনি, এখন পর্যন্ত করছি না। আমার বেস্ট বন্ধু বান্ধবের আছেন, আমি বিএনপি করি, যারা আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগের নেতৃস্থানীয় বন্ধু বান্ধব আছেন, তাদের সাথে আমাদের পারিবারিক সম্পর্ক গড়ে উঠেছে শুধু এই পেশাগত কারণে এবং অনেকের সাথে স্কুল কলেজের বন্ধুত্বের কারণে। যাই হোক, আমি নিজেও জানতাম না আমি যে সিলেট জেলা জজ কোর্টের জিপি হচ্ছি। আমি পারিবারিকভাবে নিয়মিত আমেরিকা যাতায়াত করি। আমি এখানে গ্রিন কার্ড হোল্ডার। তা আমি চলে গিয়েছিলাম সেপ্টেম্বরের 28 তারিখ, আগস্টের পরিবর্তনের পরে ওইখানে যথারীতি চলে গেছি। আমাকে দু একজন ইশারা দিচ্ছিলেন এসে, তা আমি ওইগুলো আমলেও নেই যে দরকার নেই, আমি এমনি যাওয়ার কথা তখন আমি 6 মাসের মধ্যে একবার যাই, ওইখানে চলে গেছি। হঠাৎ আমাকে ফোন করে সাবু জানালেন, মতন আতিকুর রহমান সাবু, সে বললো যে আপনি তো ওইভাবে আমি বিশ্বাস করি না এইগুলো কি। তখন সে ওই যে একটা স্ক্রিনশট পাঠাইছে গেজেটের, তো ওইটা দেখে আমার বিশ্বাস হলো। তো আমাকে আরেকজন বলেছিলেন এখানে নেতৃস্থানীয় ব্যক্তি, যে এইভাবে আপনি একটু প্রস্তুত থাকবেন। তো ওনাকে আমি কমিটমেন্ট দিয়েছিলাম যে যদি আপনারা গ্যাজেটে আমার নাম আনেন এবং প্রকাশিত হয়, আমি উইদিন 36 আওয়ার বাংলাদেশে চলে আসবো এনি হাউ। তো উনি বলছেন পারবেন না, আমি বলছি পারবো। যখনই গেজেট দেখছি, যেহেতু আমার কমিটমেন্ট ছিল, আমি ওই দিন রাতে কোনো এয়ারলাইন্সের টিকিট পাচ্ছিলাম না, ওই তার্কিশ একটা এয়ারলাইন্স ছিল, ওইটা টিকিট কেটে আমি ওই দিন রাত্রেই রওনা দিচ্ছি। ঠিকই আমি 36 ঘন্টার মধ্যে ঢাকা বিমানবন্দরে পৌঁছেছি। 24 ঘন্টার মধ্যে সাবেক মেয়র আমাদের আরিফুল হক চৌধুরী আমার সাথে ঢাকা এয়ারপোর্টে দেখা করে, আপনি এত কমিটমেন্ট রাখেন, কেমনে আসলেন? সেও জানতো এই বিষয়টা। আমার মধ্যে না, আমি কমিটমেন্ট দিচ্ছি যে আমি আসবো আসবই। যাই হোক, জীবনে কমিটমেন্টটা অত্যন্ত বড় জিনিস। আমি জিপি হয়েছি, দায়িত্ব নিয়েছি, আমি আমাদের জনগণের জন্য কিছু করতে চাই, যেহেতু আমি সরকারি কৌশলী। কিন্তু ন্যায় অন্যায়ের ব্যাপারে আমি সিলেটের ডিসি মহোদয়কে বলেছি, ওনারা বলেন আপনাদের সবারই জানা আছে, যেহেতু আমাদের সবাই এই প্রফেশনে জড়িত, আপনারা অনেকেই জানেন যে এই যে সম্প্রতি যে জরিপ হয়েছে, বিএস জরিপ, এইটা নিয়ে এক জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমাদের অনেক লোকের নিজস্ব বাড়িঘর, জায়গা জমি পর্যন্ত সরকারের নামে রেকর্ড হয়ে গিয়েছে। ওনারা এতদিন ধরে চলছিল এই অবস্থা যে না, এটা সরকারের নামে রেকর্ড হয়ে গেছে। ওর কারণ কি? যে লোক খুঁজে পাওয়া যায়নি, অমুকের কেউ নাই, এই বাড়ি খালি পড়ে আছে, এইভাবে যত খুরা যুক্তি ছিল। তা আমি ওনাকে বললাম, ডিসি সাহেবকে, যে আপনারা যে এইভাবে বলতেছেন, সিলেট একটা প্রবাসী অধ্যুষিত এলাকা, এইখানের লোকজন তাদের বাড়িঘর, জায়গা জমি, সহায় সম্পত্তি সব কিছু সরকারের হাওলা করে চলে যায়, যে আমার সরকার হচ্ছে, সে আমাদের সম্পদের নিরাপত্তা দিবে। এখন আমাদেরকে রক্ষক রেখে গেল,
আমরা বকবক হয়ে আমাদের নিজেদের নামে রেকর্ড করিয়ে নিলাম, এই খুরা যুক্তি দিয়ে চলবে না। বর্তমানে যে ডিসি সাহেব আসছেন অত্যন্ত ভালো মানুষ, ওনার সাথে এই ব্যাপারে খোলামেলা আলাপ করেছি আমরা। আগে ওনারা এসএফ যেটা দিত, যে এইটার ওই আমরা যেটা জবাব দিই সরকারের পক্ষ থেকে, ওইখানে এই 2-4 লাইন লিখে ফেলতো। হিন্দু সম্পত্তি হলে বলতো যে 65-এর ওয়ার্ডের সময় ওরা ভারতে চলে গেছে আর আসে নাই, এটা অর্পিত সম্পত্তি হতো বা শত্রু সম্পত্তি করে। মুসলমানের সম্পত্তিতে বলতো যে না, লোক খুঁজে পাওয়া যায় নাই। তো লোক খুঁজে পাওয়া যায় নাই, তুমি মালিক হবে কেমনে? লোক কেউ না কেউ তো আছে। এইটা যেহেতু আগে ব্যক্তিগত ব্যক্তি মালিকানায় ছিল এসে রেকর্ড, তা আমরা ওনাকে পরিষ্কার বলেছি যে হ্যাঁ, সরকারের বৈধ সম্পত্তি যদি কোনোভাবে কোনো পাবলিকের নামে রেকর্ড হয়ে যায় এবং সেটাতে এই পাবলিকের কোনো অধিকার না থাকে, তার কোনো যুক্তিসঙ্গত কারণ না থাকে, 1 ইঞ্চি ভূমি আমরা সরকারের বেহাত হতে দেব না। অনুরূপভাবে আমাদের জনসাধারণের, জনগণের যদি 1 ইঞ্চি মাটি সরকারের নামে আপনারা রেকর্ড করে নেন, কোনোভাবে বেআইনিভাবে নিয়ে নেন, আপনাদেরকে আমরা ভোগ করতে দেব না, সেটাও আমরা ছুটিয়ে নেব। যাই হোক, এই কমিটমেন্ট নিয়ে আমরা আগাচ্ছি। অত্যন্ত কঠিন দুরূহ ব্যাপার এই জিপিসি পরিচালনা। এইটা আমি বোধহয় আমার জীবনের সবচেয়ে বড় যুদ্ধে নেমেছি। এই প্রশাসনিক জটিলতা, আমলাতান্ত্রিক জটিলতা, এদের বিরুদ্ধে কিংবা এর প্রতিকূলে নিজেকে টিকিয়ে রাখা অত্যন্ত দুঃসাধ্য। আমি জানি না কতদিন আমি এই দায়িত্ব পালন করতে পারবো কি পারবো না। যাই হোক, অন্তত পক্ষে নিজেকে এই দুর্নীতিমুক্ত রাখার খুব চেষ্টা করতেছি আমরা। আপনারা দোয়া করবেন। আমাদের পারিবারিক শিক্ষা, আমাদের রাজনৈতিক শিক্ষা, আমাদের পেশাভিত্তিক শিক্ষা, আমরা দুর্নীতিমুক্ত থাকব। চেষ্টা করে হয়তো হেরে যেতে পারি, কিন্তু আমরা মাথা নোয়াবো না, এই প্রত্যাশা রাখি সবার কাছে। এবং যেহেতু আমরা একটা মহান পেশায় আছি, একটা লোককে হত্যা করলে হয়তো সে হত্যা হয়ে গেল, একজন মানুষ মার্ডার হলো, কিন্তু একটা জায়গা জমির মকদ্দমাতে যদি আমরা অন্যায়ভাবে তাকে পরাজিত করি অথবা অন্যায়ভাবে কাউকে বিজিত করি, সেই অভিশাপ আমাদেরকে যুগ যুগ ধরে বহন করতে হবে, তার বংশধরের প্রত্যেকটা মানুষকে। সুতরাং আমাদের উপর অনেক দায়িত্ব এই সমাজে। আমরা আদালত অঙ্গনে ন্যায় বিচার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করব। সবার এই শপথ হোক আমাদের। এবং বিশেষ করে আমাদের বালাগঞ্জ উসমানীনগর উপজেলা আইনজীবী পরিষদের এই সম্বর্ধনা অনুষ্ঠানের যারা আয়োজন করেছেন, আসলে আমার মতন অগণ্য ব্যক্তি, আমি নিজে কখনো এই ধরনের সম্বর্ধনার চিন্তাও করি নাই, অ্যাভয়েডও করি এগুলা। তো যেহেতু আজকে আমার শেকরের টানে এখানে আসা, আমাদের এই যে 2 প্রবীণ সিনিয়রের 50 বর্ষ পূর্তি করেছেন, তাদের কৃতিত্ব অনেক চড়াই উতরাই পেরিয়ে ওনারা এই পর্যায়ে এসেছেন। ওনাদেরকে অবশ্যই আমরা মূল্যায়ন করব, অবশ্যই আমরা আজীবন আমৃত্যু ওনাদেরকে শ্রদ্ধা জানিয়ে যাব। এবং ওনাদেরকে যদি আমরা নিজেরা শ্রদ্ধা না জানাই, আমরা নিজেরা ওনাদেরকে আন্তরিকভাবে আমাদের শুভেচ্ছা না জানাই, শ্রদ্ধা না জানাই, ওনারা জানাবে না। এবং ওনারা বেঁচে থাকুন আমাদের মধ্যে যুগ যুগ ধরে। আমরা ওনাদের শতায়ু দীর্ঘায়ু কামনা করি। এবং আপনারা যারা আছেন সবাইকে আমার বিশেষ করে আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। 20 বছর অতিক্রম করেছি। ডায়াবেটিস আমার বয়স 25 বছর, কিন্তু আমি নিজেকে কখনো রোগী ভাবি না। আমি ভাবি না যে আমি অচল হয়ে গেছি। আমি সেই মন মানসিকতা, সেই সাহসিকতা নিয়ে এখন পর্যন্ত রাত্রে 2টা 2:30টা পর্যন্ত আমি কাজ করি। আমি ফজরের আজানের সাথে সাথে উঠি, দিনে কখনো ঘুমাই না। ফজরের নামাজ পড়ে আমি আজ পর্যন্ত ঘুমাই নাই কখনো। আমি অবিরামী কাজ করতে আসি, কাজ করে যাই। আমি অফিস করি, বাসায় যাই, আবার রেস্ট নেই চেয়ারে বসে। আমি ঘুমাই না, বিকেলেও ঘুমাই না, কারণ বিকেলে ঘুমাইলে আমার রাত্রে ঘুম আসবে না। তো এইভাবে চলতেছে। আমার জন্য দোয়া করবেন। আমি অত্যন্ত অসুস্থ মানুষ, আসলে মনোবল নিয়ে বেঁচে আছি। আমার জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করব। দীর্ঘজীবী হোক বালাগঞ্জ উসমানীনগর উপজেলা আইনজীবী পরিষদ। এবং সর্বশেষ একটি কথা, নির্বাচন আসছে আগামীতে। আমার কিন্তু কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই, আমি কোনো উচ্চাবিলাসী মানুষও না। এইখানে যেহেতু আমাদের পরিবারের 2 জন তাদের ইচ্ছা ব্যক্ত করেছেন, অবশ্যই আমরা আমাদের পরিবারের একজন সদস্য হিসাবে ওনাদের দিকে নজর দেওয়া আমাদের সকলের কর্তব্য। আমি আশা করি সবাই এই ব্যাপারে আমরা
আমাদের বিবেককে বিবেচনা করবে, বিবেক বিবেচনাকে সাড়া দিতে বলবো। এই আহ্বান জানিয়ে আবার সবার দীর্ঘায়ু কামনা করে আমি এই বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। এখন বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্বর্ধিত অতিথি, সিলেট জেলা আইনজীবী সমিতিতে আইন পেশায় 50 বছর পালন পূর্ণকারী আইনজীবী, আমাদের বালাগঞ্জের কৃতি সন্তান জনাব অ্যাডভোকেট, সিনিয়র অ্যাডভোকেট রকিবউদ্দিন সাহেবকে দীর্ঘদিন সম্পৃক্ত ছিলেন আমার অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তিত্ব খন্দকার করিমুদ্দিন সাহেব এবং অন্যান্য আইনজীবীবৃন্দ, আসসালামু আলাইকুম। এখানে বলতে গেলে স্মৃতিচারণ করতে হয় আমাদের জন্য, বলা হয়েছে। আমি আমার জীবনের একটা স্মৃতিচারণ করে দিই, এত বলা কিছু না। আমি 1965 সালে আমার এলাকার থেকে মনোপলিটেকনিক হাই স্কুল থেকে এসএসসি পাস করি। 67 সালে এমসি কলেজ থেকে এইচএসসি পাস করি। তারপর আমার ফ্রেন্ড বলে গেছে যে সিদ্দিকী সাহেব যে এইম ছিল, হ্যাঁ এটা ঠিক, কোনো সময় এম সাহেব থাকে না। আমার কিন্তু একটা এইম ছিল, আমি ছোটবেলা থেকেই আমি আইনজীবী হব, এই এইমটা ছিল এবং এই এইমে আমাকে উদ্বুদ্ধ করেছিল আমার পিতা। আজকে আমি দোয়া করি কোন যেন আল্লাহ যেন জান্নাতের সর্বোচ্চ মকামে অদৃষ্ট রাখেন। তারপর আমি এইচএসসি পাস করার পরে এমসিতে ভর্তি হলাম, বিয়েতে আর্টসে। 2 মাস পরেই আমি চিন্তা করলাম যে তখন চট্টগ্রাম ইউনিভার্সিটি চালু হয়েছে, যে আমাকে যে ল পড়তে হবে তাহলে চট্টগ্রামে যেতে হবে। চট্টগ্রাম তখন ল ফ্যাকাল্টি থাকবে কি থাকবে না নিশ্চিত না। তখন আমি এইখানে টিসি নিয়ে চলে গেলাম ঢাকাতে, ঢাকা কলেজে। ঢাকা কলেজ থেকে আমি বিএ পাস করলাম 1969 সালে। সেখান থেকে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলাম এলএলবিতে। প্রথম ভর্তি হওয়ার পর আমি চলে গেলাম এই সলিমুল্লাহ মুসলিম হলে আবাসিক ছাত্র হিসেবে থাকার জন্য, হলের সিটের জন্য। আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব এবং শিক্ষক, ওনার নাম এই মুহূর্তে আমি পূর্ণাঙ্গ স্মরণ করতে পারতেছি না, উনি বলতেন তোমার তো রেজাল্ট ভালো, তুমি শুধু রোতে ভর্তি হলে তো বিকালে 5টা আরম্ভ হবে ফ্যাকাল্টিতে আর 8টা শেষ হবে, সারাদিন তুমি কি করবে? বলছে আমি কি করবো, সারাদিন তো কিছু লাইব্রেরিতে বসবো আর নাই কিছু করার নেই। বলে না তুমি এমনিতে ভর্তি হয়ে যাও, পলিটেকনিকে ভর্তি হয়ে যাও। পলিটেকনিকে ভর্তি হলে তোমার 2টা সাবজেক্ট 3টা সাবজেক্ট কমন থাকবে, ইন্টারন্যাশনাল ল, তারপরে সবগুলির সাথে সম্পৃক্ত থাকবে, ইন্টারনেট তো কমন। আমি বললাম স্যার এটা কি সম্ভব? পরীক্ষা আমি জানতাম না পরীক্ষা কিভাবে হবে, যে পরীক্ষা হবে আমরা তো 6 মাস পর পরীক্ষা নেই এবং এমএতে এবং লতে পরীক্ষা একসাথে হবে না। আমি সাথে সাথে রাজি হয়ে গেলাম যে স্যার আমার জন্য দোয়া করবেন। পরের দিন ফর্ম ফিল আপ করে ইন্টারভিউ দিলাম এবং ইন্টারভিউ দিয়ে আমার অ্যাডমিশন পেয়ে গেলাম। তা আমার 2টা স্যার বলছে তোমার 2টা লাভ হবে। এখানে লাইব্রেরি কার্ড পাওয়া খুব কঠিন। লাইব্রেরি কার্ড পাওয়া কঠিন ছিল, তুমি 2টা লাইব্রেরি কার্ড পাবে। আমি 2টা লাইব্রেরি কার্ড পেলাম, একটা ল ফ্যাকাল্টির, একটা অডিয়েন্সের। পড়াশোনার সুবিধা হলো একটা করে বই পেতাম, ঠিক আছে। আল্লাহর রহমতে প্রথমে এমএ পরীক্ষা হলো, আমি পাশ করলাম। এরপরে পাশ করার পর ফ্যাকাল্টিতে পরীক্ষা একটু পিছিয়ে গেল। আমি আসলাম বাড়িতে, আসার পরে দেখা যায় খোলাওয়ালা ডিগ্রি করেছে, একটা বিজ্ঞাপন দিয়েছে যে ওনারা শিক্ষক গড়িয়েছে। আমি এখানে অ্যাপ্লাই করলাম। তখন ছিল মহকুমা ছিল
মৌলভীবাজার। এসডিও সাহেব এখানে ইন্টারভিউতে গেলাম, উনি ফিলোসফি প্রফেসর দিয়েছিলেন, শিক্ষক মাস্টার ছিলেন, পরে এখানে এডিসিতে বিভিন্ন আসছিলেন। তখন উনি বলছিলেন যে আমি তো মৌলভীবাজারে ছিলাম, আপনার পরিচয় ছিল। যাই হোক, সেখানে আমি প্রায় 1 বছর শিক্ষকতা করি। এরপরে 1914 সালের সেপ্টেম্বর মাসের 30 তারিখ আমি এখানে সিলেট জেলাবারে জয়েন করি। জেলাবারে জয়েন করার সাথে সাথে আমি আমার শ্রদ্ধা সিনিয়র জনাব চৌধুরী সাহেবের সাথে আমি সম্পৃক্ত হই। আমি খুব পাঞ্চুয়ালি সকালে ওনার চেম্বারে যেতাম, তারপরে আসতাম, বাসায় এসে অল্প খাওয়া দাওয়া করে তাড়াহুড়া করতাম। 11:30টার দিকে 11টা ছিল টাইম আমার তো মনে পড়ে। সারাদিন কল করে বাসায় গিয়ে একটু খাওয়া দাওয়া করে আবার চলে যেতাম সন্ধ্যার সময় ওনার চেম্বারে। ওনার চেম্বার ভর্তি লোক থাকতো, চেম্বারটা এখনো আছে, এখন অবশ্য অন্য ফর্মে আছে, লোক ভর্তি থাকতো। উনি সিভিল ক্রিমিনাল 2 দিকেই ছিলেন দক্ষ আইনজীবী। উনি 7 বছর ছিলেন জিপি। বাংলাদেশের শেষের দিকে আমার কথা কি শোনা যাচ্ছে? যদি মনে করবেন আমার ঘন্টা বসে গেছে। 7 বছর জিপি ছিল শেষের দিকে, এবং সাথে সাথে উনি বলতেন সেকেন্ড ব্রিফটা আমি নেই। মনোনীত সাহেব ছিলেন জিপি বাংলাদেশ হওয়ার পরে পরেই, এর আগে ছিলেন মতুনাথ পাল সম্ভবত। হ্যাঁ, তো সিনিয়র কি করতেন, সেকেন্ড ব্রিফটা উনি মার্ডার কেসে নিয়ে নিতেন, নিয়ে করতেন। তো ওনার সাথে থাকার কারণে আমার 2টা লাভ হয়েছে। আমি সিভিলও শিখতে পেরেছি, মোটামুটি ক্রিমিনালও শিখতে পেরেছি। আমার কাছে মনে হয় কোনো আইনজীবী যদি সিভিল হোক আর ক্রিমিনাল হোক, যদি মনোযোগ দিয়ে ব্রিফ ভালোভাবে তৈরি করে বা জবাবে বিবাদী হোক, তাকে বিশেষ করে ক্রিমিনাল কেস আমি বলে ফেলি, ক্রিমিনাল কেসটা আমি খুব ইন্টারেস্ট পেতাম এবং করছি। তো যদি কেউ মনোযোগ দিয়ে সমস্ত ডায়েরি দেখে, 161 দেখে, টপোগ্রাফি দেখে, ম্যাপ দেখে, তারপরে আইওর যেটা ভালোভাবে পড়াশোনা করে, সমস্ত চার্জশিটটা পড়াশোনা করে, মামলা চালায়, তাইলে সীসাতলা পাথর যদি সীসাতলা যদি ইয়ে হয়, বাদ হয়, সেটাও অতিক্রম করা যায়, কারণ ক্রিমিনাল কেসে দায়িত্ব খুব কম, প্রসিকিউশনের দায়িত্ব বেশি। মামলা প্রমাণ হইলে শাস্তি হবে, আর যদি প্রমাণ অভাব দেখা যায় আসামি খালাস হবে, সন্দেহ দেখা যায় আসামি খালাস হবে, প্রমাণ না হলে তো আসামি খালাস হবে। সুতরাং এই দিকে মনোযোগ দিলে খুবই সুবিধা করা যায়। আরেকটা সুবিধা আছে ক্রিমিনাল কেসে, যখন ক্লায়েন্ট আসে বেল ম্যাটার তৈরি করার সময় যদি আমরা ভালোভাবে ব্রিজ তৈরি করি, ডিফেন্সটা নিজের তৈরি করতে হয়, ডিফেন্সটা ক্লায়েন্টকে বলে নিজের তৈরি করতে হয়। তা আমি আমার সিনিয়রকে একদিন বললাম, সিনিয়র উনি তো এক কথা বললো, আমরা ডিফেন্স তৈরি করতে গিয়ে তো আমি ড্রাফট ডিকটেশন নিতাম, কেউ ঠিকা নাই। আমি প্রায় 20 বছর ওর সাথে থাকছি, প্রায় 20 বছর, 10 বছর থাকছি কন্টিনিউয়াস, আর 10 বছর থাকছি ছোটা। বললেন যে দেখো, উনি তো দেখো আমাকে তুমি বলতে না, বলছি বলতে না, একদিন আসবে, আপনি একদিকে থাকবেন, আমি একদিকে থাকবো, হয়েছেও তাই। যাই হোক, বললেন দেখেন খাঁটি সোনা অলঙ্কার হয় না, ব্যাংকে যায়, একটু টুইস্ট করতে হয়, এটা ব্রিটিশ। যদি আমার কাছে ক্লায়েন্ট আসছে, সে তো তার ডিফেন্স তৈরি করতে পারবে না, ডিফেন্স তৈরি করে এই ডিফেন্সকে ভিত্তি করে আপনি জেরা করবেন। আপনার জেরার মাধ্যমে ডিফেন্সটা প্রতিষ্ঠিত হলে দেখা যাবে প্রসিকিউশনটা দুর্বল হয়ে গেছে, এটা বাড়ি হয়ে গেছে, আপনার রিলিফ পাবেন। সিভিলে মামলা, আমার সিনিয়র বলতেন সিভিল যদি মামলা করি দেখার কখনো, যদি বিবাদী হয় তাহলে হারতেও পারে, জিততেও পারে। তো বিবাদী হলেও জিতা যায়, ভালো মামলা যদি পরিচালনা করা যায়, কারণ বিবাদীর দায়িত্ব খুবই কম। বাদী সিভিলও বাদীকে প্রমাণ করতে হবে তার মামলা, বিবাদী শুধু তার দুর্বলতা দরিয়ে দিলেই চলবে। এইভাবে আমি তো
বুঝতে পেরেছি বা শিখেছি, আমি একটা কাজে লেগেছি। আমার সিনিয়র 1995 সালে আগে একবার গেছেন, পরেও গেছেন, গিয়ে হয়তো ওনার ইন্তেকাল হয়েছে। ওনার কথা আমি স্মরণ করি। গতবার আমি গেছি মক্কা শরীফে, ওনার জান্নাতুল মওলার আমি জিয়ারত করি। আল্লাহর শুকরিয়া। তো এখন কি বলবো, বলার তো কিছু নাই। আমাদের বালাগঞ্জের কৃতি সন্তান অনেক ছিলেন। মাসুক সাহেব ছিলেন ম্যাজিস্ট্রেট। আমি যখন সিনিয়র চেম্বার থাকতাম, ওনার বাসার পাশেই ছিল। বালাগঞ্জের গ্রামের নাম ভুলে গেছি। উনি ম্যাজিস্ট্রেট ছিলেন, ফার্স্ট ম্যাজিস্ট্রেট। উনি রিজাইন দিয়ে চলে আসলেন আইনজীবী হিসাবে। অনেক দক্ষ ছিলেন, আইনজীবী ছিলেন। তখন সিলেট চলে আসলো হাইকোর্ট। হাইকোর্ট আসার পর আমাদের শেরেস্তার যেসব মামলা ওনাকে দিয়ে দিতাম, আমি নিয়ে যাইতাম, ওনার চেম্বারে যাইতাম, অথবা কোর্টে নিয়ে পৌঁছে দিতাম। উনি মামলা চালাতেন, আর স্বাক্ষর থাকতো আমাদের ওনার সাথে একসাথে। এই কারণে থাকতো যে ভবিষ্যতে কাজে লাগবে। আমার সিনিয়র বলতেন যে স্বাক্ষর তাকে ভবিষ্যতে কাজে লাগবে। তারপরে হাইকোর্ট চলে গেল। হাইকোর্টের শেষ সেক্রেটারি আমি ছিলাম। যাই হোক, আল্লাহ শুকরিয়া। এখন আমার কিছু বলার নাই। সবাই বলছেন, শুনতে আসছেন, একটা কথা স্মরণ রাখবেন, আইনজীবী হিসাবে নো কম্প্রোমাইজ উইথ দি বিলস। আমার ফ্রেন্ড সিদ্দিক সাহেব বলে গেছেন, এই মনোভাব রাখবেন। হ্যাঁ, ভুল প্রান্তি তো হবেই, ভুল প্রান্তি হয়ে যায়, আমার বলে উঠতে নাই। ভুল হয়, বিকালে অনুশোচনা হয় যে এই ভুলটা আমার হয়ে গেল। এই ক্লায়েন্টের সাথে আমি একটু ব্যবহার করে ফেললাম, কোর্টের সাথে এই ধরে একটু তো হয়ে যায়। আমার কথা যদিও বলছেন, সুয়ের সাহেব বলছে, অনেকে বলছে, কিন্তু তারপরেও নিজের ক্লায়েন্টের স্বার্থে, ব্যক্তি স্বার্থ না, আইনের স্বার্থে, ক্লায়েন্টের স্বার্থে একটু তো হয়। সর্বাবস্থায় একটা জিনিস মনে রাখবেন, নো কম্প্রোমাইজ দি বিলস। কোনোভাবেই মক্কেল জন্য আমাদের কাছে প্রতারিত না হয়। আর একটা জিনিস খেয়াল রাখবেন, লসার কাছে আমরা কোনো সময় কোনো ফ্রড না করি, মিথ্যা কথা না বলি। যদি আপনি একটা কোর্টে একবার আসলে 3 বছর থাকে, ইদানিং কিছু কোনো চেঞ্জ হচ্ছে, 3 বছর থাকতো ইউজুয়ালি। তা আমি একবার জিপিও ছিলাম, অ্যাসোসিয়েট জিপি, তখন বৃহত্তর জেলা ছিল। হাবিবুর রহমান সাহেব ছিলেন হবিগঞ্জের, উনি ছিলেন জিপি, আর অ্যাসোসিয়েট জিপি ছিলাম আমি আর এই মজুমদার সাহেব। যাই হোক, উনি পরে জিপিও হয়েছেন। তো অ্যাসোসিয়েট জিপি অবস্থায় এবং এখানে একটা কথা আমি সিদ্দিক সাহেবের জন্য বলতেছি। আমি একটা মামলা চালালাম খানায় গেটে, একটা কুপাটের মামলা। সরকারের জায়গাটা সে এনক্লোজ করে নিয়ে গেছে বাই ফোর্স, এবং গ্রামের সব অসহায় লোকজন আসছে, সে মামলা করছে, আমরা কন্টেস্ট করছি। দীর্ঘদিন কন্টেস্ট করার পরে আমাদের বুঝলাম মামলা আমার ভালো এবং এটা আমরা পেয়ে যাব, উনি ছেড়ে দিতে বাধ্য হবে। মামলার বর্ণনা আমি দিচ্ছি না। তখন আমি চিন্তা করলাম যে 3-4টা লোক আমার সাথে আসে, প্রায় বছর দিন যাবৎ আসে যোগাযোগ করে। তা আমি যেদিন মামলার আর্গুমেন্ট হবে, তার অনেক লোক আসছে গ্রামের। তো আমাদের যে মেন বিল্ডিং, পুরনো বিল্ডিং, এর পূর্ব পাশে এই বারান্দার মধ্যখানে ছিল জিপি এবং টিপির রুম। আমি বারান্দায় বাইরে বললাম যে আপনাদের এই মামলা আজকে আর্গুমেন্ট হবে, আপনারা কত আসেন এখানে। সবাই দাঁড়াইল। আমি বলতেছি আমার অভিজ্ঞতার কথা, মাইন্ড করবেন না। সবাই দাঁড়াইল। বললাম যে এই 3 জন আমাদের 3-4 জন মামলা চালাইতেছে, রেগুলার আসা করছে, ওনারা পরিশ্রম করছে, কাগজপত্র সাপ্লাই দিয়েছে, সব কিছু করছে, সাক্ষী দিয়েছে, আবার সাক্ষী দিয়েছেন, আজকে আর্গুমেন্ট। তবে আমি যে ফিজ পাইছি, আমার ফিজটা গভর্নমেন্ট দেবে, ওনারা আমাদের কোনো ফিজ দেয় নাই, আমি কোনো ফিজ নেইও নাই। জিজ্ঞেস করেন ওনাদের, কারণ হলো কি, এমনও তো হইতে পারে যে আইনজীবীকে ফিজ দেওয়ার জন্য ওদের কাছ থেকে গ্রামেতে এসে টাকা তুলে নিয়ে আসে, হয়তো সে পকেটস্থ করে ফেলছে। এই জন্য শুধু মানে সততা থাকলে হবে না, ইউ শুড অ্যাপ্লাই ইউর কমন সেন্স। সেখানে আপনার যদি ডেলিজেন্সি না থাকে এবং দক্ষতা না থাকে, তাইলে আপনি ব্লেম হয়ে যেতে পারেন, বিনা জোরে ব্লেম হয়ে যেতে পারেন। আমার বিজ্ঞ বন্ধু একটা চেয়ারে আছেন, বিনা জোরে ব্লেম হয়ে যেতে পারেন। হ্যাঁ, এই জন্য সতর্কতা দরকার আছে।
আর কি বলবো, আর বলতে গেলে আপনারা সবাই অত্যন্ত আমার দৃঢ় বিশ্বাস, আমি তো সবাই যদিও নাম সবার বলতে পারবো না বা পারি নাই, সবাইকে চিনি, ভালোভাবে চিনি, আমার অত্যন্ত প্রিয়, এবং সবাই আপনারা সাইন করবেন ইনশাআল্লাহ। আর বালাগঞ্জ উসমানীনগর আইনজীবী পরিষদের যে একটা উদ্যোগ, এই উদ্যোগটা অত্যন্ত মহৎ উদ্যোগ। এতে আমাদের হৃদ্যতা বৃদ্ধি পাবে, পারস্পরিক শ্রদ্ধাবোধ বাড়বে, মায়া মমতা থাকবে, এবং আমাদের এই যে কতগুলি প্রশ্ন আসছে, এই প্রশ্নগুলি আমরা স্বেচ্ছায় মোকাবিলা করতে পারবো ইনশাআল্লাহ। আর আমি এই সামনের 22 তারিখে আমি আমেরিকা চলে যাচ্ছি 5 সপ্তাহের জন্য। আমার ভিসা ডেট আছে 31 অক্টোবর। ছেলেমেয়েরা এখানে আছে, বাইরে আছে, আমার ফ্যামিলি প্রায় সবাই আমেরিকাতে যাবো, চলে আসবো। আমি আপনার কাছে দোয়া চাই, আমার জন্য আপনারা কাজ করে দোয়া করবেন। আমি সময় নষ্ট করলাম, শুধু কিছু বলতেই পারলাম না, আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম। বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি বালাগঞ্জ উসমানীনগর উপজেলা আইনজীবী পরিষদের প্রতিষ্ঠাকালের সদস্য, সিলেট জেলা আইনজীবী সমিতিতে যোগদান করে যিনি আইন পেশায় 50 বছর পূর্তি করে পালন করেছেন, আমাদের বালাগঞ্জের কৃতি সন্তান। ইতিমধ্যে আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক বলেছেন যে দীর্ঘদিন সিলেট স্টেশন ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেছেন। আমাদের শ্রদ্ধেয় সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট নুরুদ্দিন আহমদ সাহেবকে তার বক্তব্য রাখার জন্য সবিনয় জানাচ্ছি। এই জিনিসটা তো করিবুদ্দিন সাহেব তাই প্রায় আমার সমবয়সী আইসুন, আমি অন্তত শ্রদ্ধা করে পারি এই আমার কষ্টটারে শ্রদ্ধা করি। তো এরপরে এই যে আজকে সম্বর্ধনা পরিষদের যারা সম্বর্ধিত অতিথি, সবার প্রতি আমার শ্রদ্ধা। আর যারা আয়োজকবৃন্দ এখানে আসেন, এরা কর্মতৎপরতা আমরা বারবার একত্রিত হওয়ার সুযোগ করিয়া দেয়। এই যে সোহেল, এই জুয়েল আমার নাতি, এরা এবং আরও কয়েকজন এখান মাঝে খুব কর্মতৎপর, এরার কারণে আমরা বারবার এই অনুষ্ঠানটা বা আমরা একত্রিত হইতে পারি এবং আপনার মনোভাব প্রকাশিত অন্তত কিছুটা হইলেও আমরা কাছাকাছি হতে পারি। আমি কেন অত আন্নারুষে খুব ঘনিষ্ঠ, এরকম আমি কয়জনের তো ঘনিষ্ঠতা আছে, আর বাকি তাহলে ঘনিষ্ঠতা নাই, আর্থিক পরিচয় আছে, আত্মার পরিচয় আছে। দেখলেও চিনি মনে হয় যে এরা তো আমরা বালাগঞ্জ উসমানীনগর তো নতুন হইল, বৃহত্তর বালাগঞ্জ আমার আপনার দুইটা হয়েছিল। আমি যে কোনো কারণে আমরা অবশ্যই গর্বিত, যেখানে আমরা 2জন সেক্রেটারি হয়েছি পরপর, 2জন 3জন আমরা কুদ্দুস সাহেবের তো বেশ আগে পাইছি, আর এরপরে পাইলাম সোহেল, আর এখন পাইলাম জুবেল, 3জন পাইছি। এটা কম কথা নাই, ইটস এ ভেরি বিগ অ্যাচিভমেন্ট আই থিঙ্ক। 3বার 3জন সেক্রেটারি হয়েছি। আচ্ছা, এরপরেও আমরা হয়তো আরও বড় পোস্ট পাইছি। এবার যে একটা যে আমার বাদিয়া সোহেল আড়াইরা, আমরা দলমত যাও থাকি, আমরা তা না বা আমরা এই সমিতির ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ। এটা লাগে আমরা এখানেও কোনো রাজনীতির বিষয় নাই, বিষয় হলো কি আমরা স্বজনপ্রীতি ও স্বজনপ্রীতি যে আমরা দুইটা দায় মিলিয়ে একত্র আছে, এর লাগি এটা সীমিত ঐক্যর দ্বারা পরিচালিত আমরা, এর লাগি আমরা সমর্থন করব। এই ক্ষেত্রে যারা উকার এই যে মাঝে আমি নাম উল্লেখ করতাম, যদি এক পোস্টে 2জন হয়ে যায় কোনো সময় একটা সমস্যা হয়, আনলে সমস্যা হওয়ার কোনো ব্যাপার। তো এটা হলো এখন ব্যক্তিগতভাবে এই যে অনুষ্ঠান তারা আয়োজন করুন বা যে করুন, এটা আমরা মাঝে কিন্তু একটা সম্পর্ক সৃষ্টি করছে। অনেক তারা আছে, তারা তো এগুলা তা নাই, এতে গিয়া তারা মাঝে ঐক্যবদ্ধ চিন্তাধারা বা সহযোগিতা বা ঐক্যবদ্ধ কোনো ধরনের একটা সংগ্রামে যে কোনো ধরনের একটা যে উদ্যোগ এটা নেওয়া সম্ভব হয় না। আমরা এখানে যে এই যে আমরা এখানে বিজ্ঞ সিনিয়র আসুন, বিজ্ঞ জুনিয়র লইয়ার আসুন, সবাই মিলিয়ে মিশিয়ে একটা অনুষ্ঠানে কোঅপারেশন নিতে পারে, এই সুযোগটা হয়। এবং যত কাছে হওয়া যায় তত দেখা যায় যে এটা মূল্য নেই। আমরা যার লোকের পরিচিত হয়েছি না, যার কাছে হয়েছি, আমরা জীবনব্যাপী
এর সুবাস পাই, এর কাছে উপকৃত হই, এটাই নিয়ম। কাছাকাছি আনালাই যারা উদ্যোগ নিয়েছিল তারা আমি খুব শ্রদ্ধা জানাই এবং আমি তারা এই কোনো তৎপরতা অবশ্যই আরও ঘনিষ্ঠভাবে চালিয়ে যাবে, আরও তৎপরতা চালিয়ে যাবে জ্ঞান মনে করি। ব্যক্তিগতভাবে আমরা এটা বলব, আমি আজকে 50 নাম্বার 52 বছর, তো আমি আমার ছোটোবেলায় পাঠশালা করছি শহর, আমি বরাবর গ্রামে কিছুদিন আসলাম, পরে শহরেও করছি। আমি নায়রপুর একটা স্কুল এটা কুদ্রতুল্লাহ স্কুল, হয় কুদ্রতুল্লাহ, এবারে রাজেশি স্কুল থেকে পাস করছি। এমনি ভালো লাগে কইতে বলতে আগে, এবার ঠিক আমি পাস টিউশন পাস করছি। তাহলে পাস টিউশন নয় লেটারও পাইছি ইংরেজি প্রথম সময় পুরা বোর্ডের মাঝে হাইয়েস্ট পার পেয়েছি 68%, হিন্দি আর 96, আইসি কোর 68%। এটা ভালো, সুতরাং অতীত থেকে হইলে এখন খুশি লাগে, সার্টিফিকেট দিলে খুশি লাগে। আর পরবর্তীকালে তো এমসি কলেজে পড়ছি, ডাইনিভার্স থেকে ইকোনমিক্স সময় পাস করছি, সেন্ট্রাল কলেজ থেকে পাস করিয়া সরাসরি কোর্ট অফ 73 জয়েন করছি। সবুজ সাহেবেরা আমরা ইয়া দল যারা 50 বছর ও শুদ্ধ ও সোহেল আমলো আর অশুকর আমলো, অশুকর আমার গুরুত্ব সব নামদুর উঠানি, তারা আমলে জড়িয়েছে, অনেক হয়েছে। এর আগে 100 বছরের ভিতরে আমি যাদের জানি ভুল হয়তো হইতে পারে 116 না 37 জনে পাইছিলাম, যে 50 বছর পূর্তি বয়স এটা পাইছিলাম 100 বছরে। আর আমরা ও গত 2 বছরে পাইলাম 10-12 জন 15 জন 16 জন। তো এটা হয়তো আপনার স্বাস্থ্যগতভাবে উন্নত হয়েছে, না নেই ওষুধ খাই, আল্লাহরও আয়ু বাড়ছে, এর লাগে এটা হয়েছে সাথে যে আরো। তো আমি এখানে মাঝে আগে একটা দোয়া করি নাই যে আমি কেন আপনার যারা আছি আর যারা নাই, বালাগঞ্জ উসমানীনগর বালাগঞ্জর সকল আইনজীবী আমি আশা করি, দোয়া করি এবং যে করি এই জিনিসটা মানে যে সবে আমার একটা বৈষম্য পানি অনেকেও এর মাঝে 50 বছর করতে পারবো, আর আমি আশা করি সবেও করুক না, বুঝলেন। এই যে জীবন সারা জীবনের একটা ত্যাগ আছে, আপনারা যারা আইনজীবী যারা ঘনিষ্ঠভাবে আপনারা ওকালতি করা, তারা সৎকাম করা, তারা সোয়াবও কামাই না। এজন মানুষ বিচার প্রার্থী যখন বিচার পান না, তখন তারা যে সাহায্য সহযোগিতা দিয়া তারা বিপদটাকে মুক্ত করিয়ে আনরা, এটা তো অনেক বড় কথা। আমরা অনেক হইতে উকিল বললে খালি পয়সা লইন দিতে নয়, পয়সা তো না লেখাই উকিল লইতেও বলে, কিন্তু এটা কেউ হুরুমতা নেই যে এজন মানুষ কোনোবাই কোনো পথ পান না জন্য তারে এটা যত্নে বার করিয়া না, হয়তো কিছু অপরাধ করছে, বড় শাস্তি হয়ে যায়, এত মুক্ত করে দেওয়া নানানভাবে মানুষের সংকট তো কোন ধরনের পরিমাপ নাই। তো আপনারা যে কাজ করা এর মাঝে সোয়াবও আছে, আর এর মাঝে সম্মানও আছে, প্রতিষ্ঠা আছে, কোনটা নাই সত্য আছে। তো আমরা সব শেষে যেটা হওয়ার যে ব্যক্তিগত জীবনে আমি আমার প্রথম আমার সিনিয়র সালিবন্দরের যে অর্জুনবাবু আমার প্রথম সিনিয়র। এরপরে কোনো সময় দেখা গেল আমি মামলা করলাম, এবার তার লোকে আমি জিতে গেছি। এটা আছে 374 নম্বর কেস 1974 সুরুজ ভার্সিটি করি, এখন মনে আছে। তো এটা আছে তোর এডিশনাল তাৎকুটো, আমি তার লোক জিতে নিয়েছি, তাই না আমি তো আপনার লোক জিতে নিয়েছি। আর উঠিয়া দেখে মুখ করে মন মরা হয়ে গেছে। তার বললা আপনি আমার আপনি সুন্দর বলবেন, আপনি এটা ঠিক করছেন না, আমি তো কেস দিচ্ছি, আমি ঠিক করতাম না কেন, আপনি খুশি দিতেন না, এটা তো আমার পার্সোনাল ইন্টারেস্ট, এটা তো আমি জানি না, আমি দুঃখিত হয়েছি। আমি এবারে আমার সিনিয়র হিসেবে বললাম, আমি দিয়ে রাখি সিভিলও আমার সুভাষ আমার পাশে তারা আদর করে নিতে শমসুদ্দিন শাহ বহুত দিন আমার সিনিয়র, তাই না আমার জাকির বাবা, তাই না আমার আত্মীয়, পরবর্তীকালে আত্মীয় হয়েছিল। তখন যখন 37 বছর তখন আমার শুরু। এদিন কোন জলসা বললে পরিচিতি করতে, এখন কোনো জানি না, পরিচিতি করতে কোনো নতুন যারা এনরোল হইতে পারো কিন্তু পরিচিতি করতে। তো আমারে নিয়ে পরিচয় করার সুযোগ যখন হইল, তো জলসা আমার সিনিয়রে জিজ্ঞাসা করলাম এর সম্বন্ধে আপনার কিতাব বলছো,
মানে আশাবাদী কতটুকু কইলে এর ইংরেজি বানান বলবে না ওগু থাকবে এমন আমি কইবার আগে লেখিও লাই এটা আমার 34 বছর মানে পাইছি তা আমার বোন হইল গিয়া ইংরেজি বানান বলবে না কিন্তু তাই কইলাম বুঝলেন না এইগুলো গেছে তো পরবর্তীকালে আমার যে কইলা জানালা বিনসা তার লগে বেশি অংশে আমার কিছু সিনিয়র হিসাবে তারা নিজে করতাম তার লগে আমরা তারপর আফতাবুদ্দিন সাহেব সুলিমান রাজা সাহেব এবার দিলানি সাহেব এরা সবর লোকেও আমি বহুদিন কেস করছি দিলানি সাহেব তো একবার তার একটা কিছু আমার কইলা তুমি বেনিফিটেশন সাবমিট করো আমি এখানে আই উইটনেস আছে এগুলো আর কইলা ছিল ওই দিলে তো পাইতাম না বেল পাইতাম না পরে তাই দিকে গুড়িয়া কইলা এই দূর দেখে তা করছো আমরা কিতা করছি কইলা তুমি যেন আই উইটনেস আছে এটা তুমি লেলা না আমি এটা লেলে বেল দিব বলে ওটা লেখলে তো বেল হইতাম কোর্টের যদি একবার ধারণা খারাপ হয়ে যায় আর কোনোদিন উকিল মানে তোমাদের সাহায্য হইতে না কত এই জিনিসটা মনে রাখো কোনোদিন এটা করবে না নতুন কালে পরে এটা লিখিয়া তাই বেলও আদায় করছে এটা আমার খুব ভালো লাগতো দিলানি সাহেব তাই খুব উৎসুক মানে উৎসুমাত বাপর উকিল আছে আর দিলানি সাহেব বাকি সবার লোক আমি মন্ত্রমা করছি নগর্য করছি সিভিলও তো সবুদ্দিন সবার লোকে করছি তো যাক বেশ আমি 8-10 বছর করছি পরে দেখা গেল এটাতে খুব পয়সা হয়েছে না ইনকাম ট্যাক্সের দিয়ে একটা যুগ গেল ইনকাম ট্যাক্স কিন্তু বেশ ভালো পয়সা সবাই খুব দৌড়াদৌড়ি ওদিকে শুরু করলাম আর এবার তো বেশি 800-স্বজন বা এটা গরিব মক্কিল অত পয়সা তো চাইতো এখন বুঝলাম পয়সা আপনারা কিছু মেলা পয়সা আছে 20 টাকা 50 টাকা 10 টাকা 50 টাকা তো বহুত বড় ব্যাপার আমি বলা দিব 50 টাকা রুজু করছিলাম বুঝলেন এটা ইয়া মুরগি নিছি ইলিশা নিছি আরো 20 টাকা না 25 টাকা তোর হয়েছে বিরাট তো খাটাই আইলাম এইভাবে পরে গেলাম কি এরপরে আমি মাঝে মাঝে পয়সা হইলে একটু জমিন কিনতাম ওই যে কম দামে যেমন দূর দূরান্ত এটা এখন দাম বাড়িয়া বিরাট বেশি বেশি খাই ভালো চলছে একটা জিনিস আছে আমি যত কাগজপত্র করছি এটা বিশাল ওরে দিন করছি সেই তুমি মামলা করছে না আর আমিও গন্ধিল করছি তাই জেলা হিসাব না আমি বসা মেরা মাত্রা আমি যখন স্টেমগুলামও গেলাম যাওয়ার মধ্যে তাস খেলার একটা ইয়ে আছে অভ্যাস হয়েছে খুবটা আমরা খেলাইতাম আমি দোষ সাহেব জেলা হিসাবে আহমদ আলী সাহেব এবার আমরা প্রাইজ পাইছি আমরা জাস্টিস শাহাবুদ্দিন সাহেব প্রাইজ দিচ্ছি তো আমি তখন পয়লা দাঁড়িয়ে আছে শর্মাইছি গিয়া লইতাম গেলা দাঁড়িয়ে তার সব প্রাইজ দিতাম লইছি গিয়ে তো তারা আইনি আমি তার সানিয়ে দিতাম তারা যে তাস খেলাইতে একটারে খেলাইতে গুড় লেখা মেটে দিতে তারা বুঝছেন অত করতেছি বলতাম আমি আইনি 8-10 পকেট দিতাম কিন্তু তো একবারও বেশি খেলা হয় না একবারও হয়ে যাবে না আইনি যে খুশি না এবার আমারে তারা উকিল সাহেব ক্লাবও ডাকনি কেন উকিল সাহেব হয়েছিল মানে বইয়া সেদিন আমি দোষ সাহেব নদীর সাহেব আমরা উকিল সাহেব আমরা তো বলো উকিল বললে কি জানি নামও পড়ে গেছে উকিল সাহেব আসলে আমি তো অত উকিলও নাই ওই যে 50 বছর হইল কিন্তু আমার নিজস্ব কোনো কৃতিত্ব নাই কিচ্ছু নাই সময় গেছে হয়ে গেছে 50 বছর ভর্তি হয়ে গেছে গভর্নমেন্টের নাই নিজস্ব কোনো কুর্তি নেই কিচ্ছু নেই ওলানো এই যে সব লোকে আপনারা সম্পর্ক হয়েছে বা আরও আমরা যে সব মিললে তো আরও অনেক উপাইলাম মানে এই সম্পর্কটা বহুত অন্য আমরা বাচ্চা আছি কি তাহলে ঘনিষ্ঠ জনরে এরা লিয়ে বাচ্চা থাকি ওর অভিশাপ তাই বন্ধুস্থানীয় বা আরও যারা এই মাপর আছেন করমন্দির সাহেব এরা দেখলে মন বলে যায় তো আপনারা দেখলে এখানেও আমরা রাজনীতি বাজনীতি সবচেয়ে বড় সম্পর্ক হইল যে আমরা এক আছি একটা মোটা করেছি আর আমরা এই যে মানে আমরা আরও আমরা কর্মতৎপরতা এইসব ব্যাপারে যতটুকু বাড়ানো যায় আমরা বাড়াই সবাই দোয়া করি সবাই হায়াত হোকা সব 50 বছর কেন এটা যদি 60 বছরও যায় 60 বছরও হোকা আর সবই যাদের যে ক্ষেত্রে প্রতিষ্ঠিত আরও প্রতিষ্ঠিত হোকা আরও বড় আমার দোয়া রাখবা আমি আমার মেয়েও আমার ও নাতিন হে প্রভা রাও তাই ওনার পড়া এই মনে হয়েছি তাহলে 3 জেনারেশন তুলেছি আর ওটা দুঃখর খবর আমার স্ত্রীও মানে খুব অসুস্থ আজকে পাঠাইছি 22 দিন আসলা মন্ডে আজ পাঠাইছি ও কিতা আসমান দেখতে যায় কিতার নাম্বার ইয়ার অ্যাম্বুলেন্স দিয়ে পাঠাইছি আমার 2 মেয়ে আছে লেগে গেছে আর আমি অনুষ্ঠান লাগে যেতে পারছি না এমনও তারা অতজন গেছে তাহলে একটু দোয়া করবো
তো সব আসলে আমরা সময় শেষ পর্যায়ে আমাদের অনুষ্ঠান আসলে আমাদের সংগঠনের সভাপতি হিসাবে বক্তব্যের মাধ্যমে আমাদের সভা শেষ হবে। এর পূর্বে আমরা বড় কিছু করতে পারি নাই যে আমাদের সংগঠনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট দিব। আমি আমাদের বালাগঞ্জ উসমানীনগর উপজেলা আইনজীবী পরিষদের সভাপতি সাধারণ সম্পাদককে অনুরোধ জানাবো যে আমাদের আইন পেশায় 50 বছর পূর্তি উপলক্ষে আজকের এই সম্মানিত অতিথি আমাদের বালাগঞ্জের কৃতি সন্তান জনাব অ্যাডভোকেট নুরুদ্দিন আহমদকে সম্মাননা ক্রেস্ট দেওয়ার জন্য অনুরোধ আইনজীবী পরিষদের সভাপতি সিনিয়র আইনজীবী সিলেট জেলা বালের সাবেক সাধারণ সম্পাদক জনাব অ্যাডভোকেট আব্দুল কুদ্দুস সাহেবের বক্তব্যের মাধ্যমে আমাদের সবার কাজ শেষ হবে এবং এরপরে আপ্যায়নের ব্যবস্থা আছে। সকলেই আমরা নিজ স্থানে বসে পড়ব না পার্শ্ববর্তী হলে। আজকের এই মহতী সভায় উপস্থিত সিলেট জেলা আইনজীবী সমিতি 50 বছর পূর্ণকারী জনাব মোহাম্মদ হুসেন সাহেব, যথাক্রমে জনাব মোহাম্মদ আব্দুল রহিম সাহেব, সবাই উপস্থিত সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক উসমানীনগর বালাগঞ্জ সমিতির জনাব সাধারণ সম্পাদক জনাব গুলাম সুহেল, সিলেট জেলা আইনজীবী সমিতির বর্তমান সাধারণ সম্পাদক জনাব জুবের, উপস্থিত সিলেট জেলার প্রধান গভর্নমেন্ট ফিডার জনাব শামীম সিদ্দিকী, উপস্থিত আছেন আমাদের সিলেট জেলা আইনজীবী সমিতি এবং বালাগঞ্জ উসমানীনগর সমিতির সম্মানিত সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া আদাব। পান্না সহকারা সবাই মিলে আসে যে আমরা এটা করে নেই, আমরাও একটা তারিখ নির্ধারণ করি, কিন্তু কি জানি কি কারণে এক সময় দেখা যায় এই অনুষ্ঠানটা আমরা করতে পারছি না। এই অনুষ্ঠানটাও কিন্তু আজকে করার কথা ছিল না। গত বৃহস্পতিবার যখন আমরা অনুষ্ঠান করার সিদ্ধান্ত নিয়ে যখন দেখলাম আমরা আগাতে পারছিলাম না, এটা বিশেষ কারণবশত যেগুলো তো ইনফরমেশন এসেছে, বিশেষ করে যে ইনফরমেশনটা আমার সিনিয়র দিয়ে গেলেন আর স্ত্রীর অসুস্থতা, এটা কিন্তু আমাদেরকে বারবার প্রেরণা দিচ্ছিল যে আমরা একটা অনুষ্ঠান করব, কিন্তু এটা কিভাবে আমরা এগিয়ে নিয়ে যাব। আমি নামাজ পড়ে বাইরে হচ্ছে জোহরের নামাজ পড়ে দেখলাম ইকবাল নামাজটা শেষ করতেছে, আমি দাঁড়ালাম তার পাশে, তাকে বললাম আগামীকালকের অনুষ্ঠানের জন্য কি করা যায়। বলো আগামীকাল তো অনুষ্ঠান করা যাবে না। কেন? বলে সিনিয়রের স্ত্রীর অবস্থা তো বেশি খারাপ হয়ে গেছে, সিনিয়রকে ভাই বলা যাবে কিনা যে আসার জন্য বলা যাবে কিনা, এটা তো একটু সমস্যা হয়ে গেছে। জাস্ট এই কথা শেষ করতে পারি নাই বলে আমি যদি সুহেল দেখলাম সামনে গিয়ে নামাজ পড়া শুরু করে দিয়েছেন। আমি চেষ্টা করছিলাম তাড়াতাড়ি তাকে ধরবো, পারলাম না। ততক্ষণ আমরা বসলাম, উনি নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে আমরা আলোচনা করলাম। তখন আমরা তিনজন, আরেকজন ছিলেন আমাদেরকে, একজন জানি ইকবাল বলতে পারবে, তাকে পাশে পাই, বাইর হয়ে মতিন সাহেবকে পাশে পাই, সামনে পাই। তখন আমরা সিদ্ধান্ত নিলাম ঠিক আছে বৃহস্পতিবার না, আগামী বৃহস্পতিবার, যে আজকে রোববার, আগামী বৃহস্পতিবার সন্ধ্যায় আমরা করবো। এই সিদ্ধান্ত নিয়েই আমরা বের হলাম। বাসায় আমি গেছি, যাওয়ার পরে বাকি নামাজ পড়ে একটু রেস্ট নিচ্ছি। ইকবালের ফোন কি যে এই অনুষ্ঠান তো আগামী বৃহস্পতি হচ্ছে না, কারণটা কি? আমি একটু করলাম, মানে তার প্রথম কথা না শুনে বললাম না অনুষ্ঠান হবে, আমি আর অনুষ্ঠান করবো না, ডিফার করবো না, আমি অনুষ্ঠান করবো, ডিলে করবো না। তখন কিন্তু সে বললো যে আমার কথাটা শুনেন, সিনিয়র আমার কথাটা শুনেন। আমি বললাম না তোমার কোন কথাই আমি শুনতে চাই না, আমি এটা কোনোভাবে আমি আর ডিলে করবো না। বলে না ডিলে করা লাগবে না, আপনি ডিলে করা লাগবে না, আপনি শুনেন ব্যাপারটা। কি রকিব সাহেব চলে যাচ্ছেন 20 তারিখ ইয়েতে আমেরিকাতে, তার কথা শুনে তো আমি একটু আশ্চর্য হলাম। তাহলে কি করা? বলে আমি সুহেল সিনিয়রের সাথে কথা বলেছি, আর অনেকের সাথে কথা বলেছি, আমরা মোটামুটি একটা ধারণা নিয়েছি আগামী রোববারের সন্ধ্যার আমরা করে নেব। এটা হচ্ছে বৃহস্পতিবারের সন্ধ্যার পরে সম্ভবত ইকবাল আমার সাথে কথা বলে যদি ভুল না করি। তখন আমি চিন্তা করলাম যে রোববারে এই সময়টিতে তুমি অর্গানাইজ করতে পারবা, সবাইকে বলতে পারবা? বলে না আমি এখনই দিয়ে দিচ্ছি, আপনি শুধু বলেন আমি দিয়ে দিচ্ছি, যদি তুমি অর্গানাইজ করতে পারো কিনা। যদি অর্গানাইজ করতে পারো তাহলে আমি এটা করে নেওয়া যাবে। আর এত তাৎক্ষণিকভাবে করবা, সবাইকে উপস্থিত করা, করা ওয়ার্কিং ডে সম্ভব কিনা এটা একটা বিষয়। কারণ অনুষ্ঠানের অলংকার, অনুষ্ঠানের সুন্দরী হচ্ছে সবার উপস্থিতি। আমরা যদি সবাইকে উপস্থিত করতে না পারি তাহলে অনুষ্ঠানটা কেমনভাবে সুন্দর হবে, কিভাবে হবে না হবে। তারপরে বললাম যখন সিনিয়র চলে যাবেন, এটা মারাত্মক আমাদের জন্য একটা কষ্টের ব্যাপার হয়ে দাঁড়াবে। এই কষ্টটা বয়ে বেড়াতে হবে সারা জীবন, তাহলে আমরা করে নিই অনুষ্ঠানটা।
এই সিদ্ধান্ত থেকে আমি তাকে বললাম যে ঠিক আছে তুমি ইয়ে করো, সেক্রেটারি সাহেবের সাথে কথা বলছো, ওনার সাথে কথা বলছো, ঠিক আছে ব্যবস্থা করো, আমি ওনার সাথে কথা বলছি। আমি সেক্রেটারি সাহেবকে ফোন করলাম, দুর্ভাগ্যবশত এমন কোনো দিন নাই যেদিন আমার ফোন করার সাথে সাথে উনি ধরেন না, কিন্তু এদিন আর ফোন ধরলেন না। তবে আমি ধারণা করছি উনি মসজিদে চলে গেছেন, মসজিদ থেকে আসতে বিলম্ব হয়েছে, আমি যেটা মনে করছি। তখনই মনে করলাম যে উনি হয়তো ফোন করে এসে করবেন, ফোন দেখে নাই করে নাই। পরে আবার ইকবালকে ফোন করে কনফার্ম করলাম যে আমি তো ওনাকে পাই নাই, তুমি একটু আলাপ করে আর ব্যাপারটা করে নাও। যাই হোক, শেষ পর্যন্ত আজকের এই অনুষ্ঠানটা সফল সমাপ্তির দিকে আমি যেতে পারছি, একজন পরম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে সবাই বলছেন, আমি আর চর্বণ করবো না এই বিষয়গুলা, যে বিষয়গুলো সবই চলে আসছে সামনে। শুধু একটা কথা বলেই আমি আপনাদের যদি না ঘটিয়ে আমার কথাগুলো শেষ করবো। আমি শুরু করি স্বামী সিদ্দিকীর কথা দিয়ে। স্বামী সিদ্দিকী একটা কথা বলছে যে আমি রাজনীতি পছন্দ করি না, রাজনীতি করতাম না, ওনারা রাজনীতি করতেন, আমি একটু দূরে থাকতাম। এর জন্য উনি নাকি বন্ধ ছাত্র হয়ে গেছিলেন, উনি ভালো ছাত্র ছিলেন না, তার ডিভিশন পেয়েছেন। মজার ব্যাপার হলো আমাদের এই কলেজ আঙ্গিনায় যে কয়জন ব্রিলিয়েন্ট ছাত্রের নাম শোনা যেত তার মধ্যে একজন স্বামী সিদ্দিকী ছিল, এবং আরেকজন আমাদের ঘনিষ্ঠ বন্ধু ছিল আইজুল হক মানি, আমি যদি ভুল না করে থাকি, আইজুল হক মানি, এবং আরেকজন ছিল শামীম সিদ্দিকী। কিন্তু আমরা যখন ক্লাসে থাকতাম তিনতলার উপরে, সেখানে দাঁড়িয়ে দেখতাম এই দুইজন কদমতলার নিচে দাঁড়িয়ে তাদের এই বক্তৃতা শুরু করেছে, বাইরে আমার আপনাদের কথা শুনুন, আজকাল পরশু দিন আমরা হরতাল করবো, এই করবো সেই করবো, জ্বালো জ্বালো আগুন জ্বালো, এইসব বক্তৃতা শুরু করছে। তাহলে সে ক্লাসেই যায় না, পরীক্ষার দিন সকালে সে মিছিল করতেছে, তাহলে সে কিভাবে ভালো রেজাল্ট করার আশা করে? কিন্তু সে ব্রিলিয়েন্ট ছাত্র, কিন্তু স্বামী সিদ্দিকী কিন্তু খুব ব্রিলিয়েন্ট। আপনি টেবিলে কথা বলেন, এমনি গল্প করেন, এমনিতে আপনি তার সাথে চলাফেরা করেন, তার সাথে কোনো গ্যাপ নাই। কিন্তু আমি যেটা করতাম সেটা হচ্ছে, তারা আজিল হক মানিক জিএসে দাঁড়ালো, স্বামী সিদ্দিকীও জিএসে দাঁড়িয়ে গেল, বন্ধু কিন্তু আমরা তিনজনই খুব ঘনিষ্ঠ বন্ধু। তখন আমি অপেক্ষা করতাম তারা কখন আসবে আমাকে নিয়ে। ওই রিকাই বাজার, তখন এত বড় বাজার ছিল না, একটা দোকান ছিল সবসময় খোলা থাকতো, ঠান্ডা পেঁয়াজি আর ঠান্ডা ওই কি বলে ছানা, ঠান্ডা ছানা, এইগুলো তারা আমাকে খাওয়াতো। আর আমি তাদের কথা শুনতাম, বসে বসে কে কোথায় গেছে, কাকে কোন মিস করছে, কাকে নিয়ে আসছে না আসছে, কে কতটা ভোট পাবে না পাবে, দোষের মতো হিসাব করতো। ও দুজন পরস্পর প্রতিদ্বন্দ্বী, আইজুল হক মানে শামীম সিদ্দিকী, দুজন পরস্পর প্রতিদ্বন্দ্বী জিএস। ওই ইয়েতে বোধহয় আইজুল হক মানে পাশ করেছিল, আইজুল হক মানে পাশ করেছিল। এই হচ্ছে আমাদের অবস্থা। ওরা কিন্তু ভালো লেখা পড়ছে, আমাদের চেয়ে ভালো ছাত্র ছিল, কিন্তু ওইদিকে মন ছিল, যখন মন ছিল তখনই সেগুলাস চিঠি পাইছে। সুতরাং তার ওই কথাটা আপনারা এইভাবে নেবেন না যে আসলে বন্ধু ছাত্র ছিল। ও কিন্তু খুব ব্রিলিয়েন্ট, এবং পেশাতেও দেখছেন খুব ব্রিলিয়েন্টলি উপস্থাপনা করে, ব্রিলিয়েন্টলি আর্গুমেন্ট করে, এবং সাবমিশনটাও কিন্তু তার খুব মাধুর্যপূর্ণ। যদিও আমার সাথে বিভিন্ন সময় ঝগড়া করেছে সাবমিশনে, কিন্তু ব্রিলিয়েন্টলি ইয়ে করে সাবমিশন দেয়। সাবমিশনের মধ্যে তথ্য থাকে। ওই শাহজাহান ইউনিভার্সিটি একটা মামলা করছিলাম, একটা দিনে তো লঙ্কা কাণ্ড করে ঘটেছিল, মিশামিশি একটা অর্ডার নিয়ে গেছে, সে ইয়ে করে ভুল বুঝিয়ে, কোর্টকে ভুল বুঝিয়ে মিসকে ইয়ে করে নিয়ে গেছে, অর্ডার নিয়ে গেছে। যাই হোক, সেটা অনেক ইয়ে। আর হচ্ছেন আমাদের দুইজন সিনিয়র 50 পদক গ্রহণ করেছেন, যেটার জন্য আমি বলতে দাঁড়িয়েছি। এটা কিন্তু একটা পরম সৌভাগ্যের বিষয়। ওই বিষয়টা কিন্তু চারটিখানি কথা না, 50 বছর অতিক্রম করা। তারা যে জায়গায় দাঁড়িয়েছেন, তারা যখন পিছন ফিরে তাকান তখন মনে করেন ওই সেই দিন আমি ইয়েতে ঢুকেছিলাম, এই কোটুঙ্গিনায় ঢুকেছিলাম, আদালতপাড়ায় ঢুকেছিলাম, ওই কয়েকদিন মাত্র। আজকে 50 বছর হয়ে গেছে, কিন্তু 50 বছর কিন্তু কম দিন না। আল্লাহর অশেষ মেহেরবানি, তারা এখনো সুস্থ আছেন, ভালো আছেন, আমাদেরকে সময় দিচ্ছেন। সিনিয়রতে এখনো আব্দুল রহিম সাহেব তো প্র্যাকটিসই করছেন, ওনার সাথে বিভিন্ন মামলায় আমরা প্র্যাকটিস করছি, একসাথে প্র্যাকটিস করছি ইয়ে করে। কিন্তু এটা কম কথা না। জীবনের যে অভিজ্ঞতা, জীবনের যে তাদের যে সংগ্রহ, জীবনের যে বিষয়গুলো তারা জানেন, এগুলো কিন্তু অনেক বড় বিষয়। আমরা যত বেশি তাদের সংস্পর্শে যেতে পারবো, তাদেরকে কাছে নিয়ে আসতে পারবো, আসলে কিছুই আমাদের জানা হবে। একাডেমিক শিক্ষাটাই কিন্তু আসল শিক্ষা নয়। একাডেমিক শিক্ষাটা হচ্ছে আমাদের তৈরি করার একটা প্রক্রিয়া। আসল শিক্ষা হচ্ছে গুরুজন যারা আছেন, যারা আমাদের অগ্রজ যারা আছেন, তাদেরকে দেখে, তাদেরকে অনুসরণ করে নিজেকে তৈরি করা। যদি তারা যেভাবে যে পথে গেছেন, যা করছেন, তাতে আমরা গ্রহণ করতে পারি, তাহলে আমরা তৈরি করতে পারবো। আমি আশা করব তাদের কাজগুলা প্রধানকে অনুসরণ করে আমরাও তাদের জায়গায় যেতে পারবো। আমাদেরকে সুযোগ দিবেন। আমি আর কথা বলাচ্ছি না, ধৈর্য ধরে আমার কথা শোনার জন্য সবাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম। Why now?
ওকে, থ্যাংক ইউ। মিডিয়া ভিজিবিলিটি অফ করে রাখবা, তাহলে আমাকে ডাইভ করতে হবে। আমি তো রাখছি।